তখন রোহিণী মজুমদার বলছেন হাসতে হাসতে যে বেটা তবু ধরা দেবে না, বলবে না যে আমি স্বয়ং গোবিন্দ। ঠাকুর চরণ দুইখানি দেখাইয়া দিয়া বলিলেন, তুলসী পত্রের স্থান নারায়ণের শ্রীদেহের অন্য কোথাও না। ভক্ত ভক্তি ভগবান তিন রূপে প্রতীয়মান হইলেও মূলত এক, অভিন্ন এবং সমতুল্য। তো ঠাকুর সেটাই দেখাচ্ছেন ওকে ওই স্বপ্নের মাধ্যমে যে হ্যাঁ ঠাকুর ওই পটে আছেন, মানে ঠাকুর ওই যে ওখানেই আছেন, এটা ওকে দেখালো। এইটাই আমি বলতে চাই ওই অনেককে যে তুমি বাবা এইভাবেই থাকো, এই ঠাকুরের নাম করো। নমস্কার, আপনাদের সাথে আমি রতন। শ্রী শ্রী রাম ঠাকুরের রাজসূয় যজ্ঞের ঘটনা আজকে আমরা শুনব শ্রী রামনারায়ণ বাবুর মুখ থেকে। দাদা, তো তোমাকে এই এপিসোডে আরো একবার স্বাগত। তোমার সাথে অনেকদিন পর আরেকবার দেখা হলো। আজকে আমি একটু সবার সঙ্গে ভাগ করে নেব। আমি ওই রামভাই স্মরণে শ্রী ফণীন্দ্র কুমার মালাকারের ওনাদের বাড়িতে ফেনীতে ঠাকুর রাজসূয় যজ্ঞ করিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, সেইটা একটু আমি সবাইকে এটা কিছুটা বই দেখে কিছুটা যতটা আমার মনে আছে আমি বলবো এইভাবে, কিন্তু বই দেখেই বেশিরভাগটা বলবো। তার কারণ হচ্ছে বই দেখে যদি আমি সম্পূর্ণটা না বলি, উনি এত সুন্দর লিখেছেন। উনি তো বসে বসে সারাক্ষণ ওই নোটবুক নিয়ে যা ঠাকুর বলতেন উনি লিখে যেতেন, তো পুঙ্খানুপুঙ্খানু সেখানে সব লেখা আছে। আমি মুখে বলতে গেলে কিছু তো অদল বদল হবে, কিছু বাদ চলে যাবে, কিছু হয়তো অতিরঞ্জিত হয়ে যাবে। তো সুতরাং ওইগুলো না বললে মানে লোকে এইটার যে কি মাধুর্য, হ্যাঁ, সেটাই উপলব্ধি করতে পারবে না। ঠাকুর নিজে মুখে অত ভক্তদের সামনে সবার সামনে নিজেকে প্রকাশ করে ফেলেছেন আমি কে। উনি তো নিজেকে একদম সবসময় প্রচ্ছন্ন, কেউ ধরতে পারতেন না ওনাকে, হ্যাঁ, কিন্তু উনি প্রকাশ করে ফেলেছিলেন যে আমি কে। তো সেইটাই আমি আজকে বলবো। সম্ভবত নয়, 1344 খ্রিস্টাব্দ বাংলার। আমি হিসেব করে দেখলাম খুব সম্ভবত 1937 সাল হবে। আচ্ছা। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ঠাকুর ওই রকম কোনো এক ভক্তের বাড়িতে কলকাতা শহরে তখন ছাদে সন্ধ্যে পরে ছাদে পাইচারি করতে করতে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে বললেন, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যেই তারাগুলি দেখা দিছিল সেই রকম তারাগুলি আবার দেখা দিতেছে। ভয়ঙ্কর প্রলয়, ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি, ভয়ঙ্কর হানাহানি, দুর্যোগ সময় হয়েছে আস্তে। তো যাই হোক, এর কিছুদিন পরে ওই ফাল্গুন মাস দোলের উৎসব ফণীবাবুদের বাড়িতে হয়, ফেনীতে মালাকারদের বাড়িতে। তো উনি ঠাকুর ফণীবাবুদের বাড়িতে একদিন সন্ধ্যা পূজা হচ্ছে, কীর্তন হচ্ছে, সত্যনারায়ণ পুজো হচ্ছে, কীর্তন হচ্ছে। হঠাৎ পূজা সমাপ্ত, বিধুবাবুর সঙ্গে ঠাকুর লাঠি হাতে ফণীবাবুদের বাড়িতে এসে উপস্থিত। সবাই তো ঠাকুরকে দেখে হঠাৎ করে খুব আনন্দিত, সবাই ঠাকুরকে সে প্রণাম করে ঠাকুরের ঘরে, নতুন ঠাকুরের দালানে ঠাকুরের ঘরে নিয়ে যায়। বিছনা পেতে বিছনা, দুই ভাই মণিবাবু তারা বিছনা পেতে দেয়, ঠাকুরকে সেখানে বসানোর পরে ঠাকুরের ভোগ ঠোগ হয়, ঠাকুরকে শয়ন দেয়। পরের দিন সকালবেলা বাড়ির সমস্ত বাড়িতে যারা মেম্বার, বাড়ির লোক সমস্ত ঠাকুরকে সবাইকে আসতে বলেছেন। সবাই এসছেন ঠাকুরের কাছে। তখন ফণীবাবুর বাবাকে উনি বলছেন যে আপনারা সবাই আমি কিছু কথা কই শোনেন, যে কিছু কাজ আপনাকে দিয়া করামো। ফণীবাবুর বাবাকে বলছে আপনারা দিয়া করামো, এইরকম রাজসূয় যজ্ঞ করতে হইব। এই ভয়ঙ্কর যে হানাহানি বা প্রলয় বা ক্ষয়ক্ষতি যাই বলো, এই যে দুর্যোগ আসতেছে,
কিছুটা ধরার ভার যাতে লাঘব হয়। তো আপনারা সবাই মিলে চিন্তা করেন, বাড়ির সবাই আলোচনা করেন যে আপনারা সক্ষম কিনা, তাইলে আমারে বললেন। বেশ, তারপরে তারা সবাই বাড়িতে আলোচনা করেছেন নিজেদের মধ্যে যে না, আমরা করতে উৎসাহী। সেইটা এবার তার পরবর্তী যে আলোচনাটা কিভাবে ঠাকুর সবাইকে বলছেন সেইটা একটু আমি বই দেখে বলি। পরদিন বিদুধা যাইয়া ঠাকুর প্রণাম করিলে ঠাকুর বিদুধাকে বলিলেন, 10ই ফাল্গুন শ্যামবাবু, যোগেশবাবু ও অখিলবাবুরে লইয়া এইখানে আসবেন। সবার কাছে আমার অনুরোধ, আপনারা প্রতিটা লাইন ভালো করে শুনবেন। শ্যামবাবু মানে তখন পাহাড়তলিতে যে মহন্ত মহারাজ, শ্যামাপদ চট্টোপাধ্যায়, ওনার কথা বলছেন। যোগেশবাবু অখিলবাবুরে লইয়া এখানে আসবেন, তাদের নিয়ে 10ই ফাল্গুন আসবো বলিয়া বিদুধা রওনা হইয়া যান। রাত্রিতে ভোগের পর ঠাকুর আমাদের পরিবারস্থ সকলকে ডাকিয়া আনিয়ার আদেশ দিলে সকলে আসিয়া ঠাকুরের নিকট উপস্থিত হইল। ঠাকুর বলিলেন, শচীনবাবু, আগামীকাল আপনি আমার আদেশ জানাইয়া শুভময় বাবু, উপেন্দ্রবাবু, নরেন্দ্রবাবু, রানীবাড়ি ক্ষিতিবাবু, পৃথিম পাশা, জ্ঞানবাবু, ভৈরব, নলিনীবাবু, ঢাকা সুরেন্দ্রবাবু, মাধববাবু, সুদামবাবু, কুমিল্লা রাজেন্দ্রবাবু ও উপেন্দ্রবাবুরে 10ই ফাল্গুন আমার সঙ্গে এইখানে দেখা করতে পত্র লেখা দেন। কলকাতার ডাক্তারবাবুরে টেলিগ্রাম করিয়া দেন আমার সঙ্গে যেন 8ই ফাল্গুন দেখা করেন। পরে পিতা ঠাকুরকে লক্ষ্য করিয়া বলিতে আরম্ভ করিলেন, এইবার গোবিন্দের দোল পূর্ণিমায় রাজসূয় যজ্ঞের আয়োজন করিয়া যজ্ঞ সম্পন্ন করেন। আপনারা সকলে আমার কথা মন দিয়া শুনেন, শুইনা সেই মতো কাজ করবেন, নতুবা যজ্ঞ হইব না, দক্ষ যজ্ঞে পরিণত হইব। যজ্ঞের কাল 24 প্রহর, তার মানে 3 দিন, 3 আষ্টে 24, অষ্টপ্রহর 3 আষ্টে 24, 3 দিন। এই 24 প্রহর আপনারা সকলে মনে প্রাণে করজোড় অবস্থায় থাকবেন। হাত দুইটা শুধু জোর কইরা রাখলে করজোড় হয় না, মনের প্রাণের সঙ্গে জোর কইরা রাখাই প্রকৃত করজোড়। যজ্ঞের 3 দিন 3 রাত কারেও কুবাক্য বলবেন না, পশু পাখি জীব জন্তু মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। যদি ভয়ঙ্কর অন্যায় অথবা অনিষ্টও করে তবু মুখ বুইয়া সহ্য করবেন। প্রত্যেকে শুনবেন প্রতিটা কথা, ঠাকুর কি বলছেন। কোনো প্রাণীর ওপর রাগ দেখাইবেন না, সকলের সঙ্গে মধুর ব্যবহার করবেন। আপনি গড়ে নানাভাবে উত্তেজিত করতে চেষ্টা কইরা যজ্ঞ পণ্ড করতে চেষ্টা করব। আমি আশীর্বাদ করি আপনারা সকল অবস্থা ধৈর্যের সঙ্গে সহ্য কইরা যজ্ঞ সমাপ্ত করেন। এই বলিয়া ঠাকুর চুপ করিলে পিতা ঠাকুর উঠিয়া ঠাকুর প্রণাম করিতে করিতে নিবেদন করিলেন, একমাত্র শ্রী গোবিন্দ ভরসা। প্রত্যেকে ঠাকুর প্রণাম করিলাম। প্রতিদিন নাম প্রার্থী আসিয়া নাম লইয়া যায়। 9ই ফাল্গুন বিভিন্ন জায়গা হইতে বহু ভক্ত আসিয়া ঠাকুর প্রণাম করিলেন। পরদিন সকাল 8টায় শ্যামদা আসিলেন, সকলেই ঠাকুরের শ্রীপাদপদ্মের কাছে বসিলেন। তখন আমিও খাতা ও কলম লইয়া বসিলাম। উনি সব কিছু লিখতেন, বসে বসে যা ঠাকুর বলতেন উনি লিখতেন। ঠাকুর বলিলেন, কেন আপনি করে ডাইকা পাঠাইছি শোনেন। ধরিত্রীর অনিবার্য ধ্বংসের কারণ জ্ঞাত হইয়া কুরুক্ষেত্র মহাসমরের পূর্বে গোবিন্দ স্বয়ং উপস্থিত থাইকা পাণ্ডবগড়ে নিমিত্তমাত্র রাইখা যুধিষ্ঠিরে দিয়া রাজন্যবর্গের সহায়তায় রাজসূয় যজ্ঞ সমাপন করাইয়া ধরার ভার লাঘব করছিলেন। কথাগুলো প্রত্যেকটা কথা মন দিয়ে শুনতে হবে, নতুবা প্রলয় পয়োধি জলে সব ডুইবা যাইত। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যুধিষ্ঠিরকে দিয়ে রাজসূয় যজ্ঞ করিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। আর নয় বলছিলেন সমস্তই সবই শেষ হয়ে যেত। সেই রকম দুর্যোগপূর্ণ মহাকাল সমাগত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এই সর্বনাশী মহাকালের হাত থাইকা রক্ষা করতে পারে একমাত্র সর্বমঙ্গলময় রাজসূয় যজ্ঞ। এইবারও গোবিন্দের উপস্থিতিতে, সবাই মন দিয়ে শুনবেন প্রতিটা কথা, এইবারও গোবিন্দের উপস্থিতিতে মালাকার গড়ে নিমিত্ত মাত্র রাইখা পিতা ঠাকুরে দিয়া আপনারা সর্বতোভাবে সহায়তা কইরা রাজসূয় যজ্ঞ সম্পন্ন করেন। কি বলছেন? এইবারও গোবিন্দের উপস্থিতিতে, ঠাকুর ওইখানে উপস্থিত, ঠাকুরের উপস্থিতিতে ওই যজ্ঞ হবে। সকলের সাহায্য সহানুভূতি ভিন্ন এই বিরাট যজ্ঞ একজনের দ্বারা সম্ভব নয়। এখন শুনেন, যজ্ঞারম্ভের আগের দিন থাইকা সমাপ্তি পর্যন্ত আপনারা কর্মী সকল এইখানে দিবারাত্র অবস্থান কইরা যজ্ঞের কার্য নিষ্পন্ন করবেন। যজ্ঞক্ষেত্র ত্যাগ কইরা কেহ কোথাও যাইতে পারবেন না। মনে প্রাণে তৃণাদপি ক্ষুদ্র হইয়া কর্ম সম্পাদন করতে হইব। মনে রাখবেন, আপনারা কেহই কর্তা নন, কর্তা স্বয়ং গোবিন্দ। কুবাক্য, ক্রোধ, দম্ভ, অহংকার, দুর্ব্যবহার একেবারে বর্জন করিতে হইব। যে কোনো প্রাণী, ইতর জন্তু, জানোয়ার বা ব্যক্তি যাই করুক না কেন আপনারা মৃতবৎ সহ্য করবেন। সকল প্রাণীর সঙ্গে মধুর ব্যবহার করবেন। দেব, দানব, মানব, যক্ষ, রক্ষ, কিন্নর, অপ্সরাদি সকলে এই পবিত্র যজ্ঞভূমিতে অহর্নিশি বিচরণ করবেন এবং নানা ছলনায় আপনাকেও ধৈর্যচ্যুতি ঘটাইয়া যজ্ঞ পণ্ড করতে চেষ্টা করব। আপনাকেও অসীম ধৈর্যশীল হইয়া অত্যাচার, অনাচার, অবিচার যাই করুক নীরবে হাসি মুখে সহ্য করতে হইব। মনে রাখবেন, এই সকল শুধু পরীক্ষা মাত্র। পরীক্ষা উত্তীর্ণ হইলে যজ্ঞ সফল। এখন আপনারা সুস্থিরভাবে গভীর রূপে চিন্তা ভাবনা কইরা আপনাকেও সুচিন্তিত মনোভাব আমারে জানাইবেন। এটা ঠাকুর বলার পরে সব ভক্তরা ঠাকুরকে প্রণাম করে বাইরের ওদের যে বড় হল ঘর, খুব ধনী মানুষ, তোরা জমিদার মানুষ, অনেক বড় জায়গা, তাদের সেইখানে বড় ঘরে এসে সবাই মিলে বসে আলোচনা। শ্যামদা বললেন যে আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন ঠাকুর কি বললেন। তখন যোগেশবাবু আরও দু একজন প্রবীণ ভক্ত বললো, হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই ধরতে পেরেছি উনি কি বলতে চেয়েছেন। তখন রোহিণী মজুমদার বলছেন হাসতে হাসতে যে বেটা তবু ধরা দেবে না, বলবে না যে আমি স্বয়ং গোবিন্দ। তো যাই হোক সবাই হাসি করলো। তো সবাই যাই হোক যে সবাই মনস্থির করলো যে না, আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা এই যজ্ঞ সমাপন করব, যজ্ঞতে ব্রতী হব। তো বললো তাহলে সবাই মিলে আলোচনা করে তাহলে চলুন আমরা ঠাকুরের কাছে যাই, ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা জানাই। তো ওনারা সবাই মিলে এসে ঠাকুরকে বললেন যে আমরা এই যজ্ঞে ব্রতী হব, আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আপনি আমাদের আশীর্বাদ করেন। তো ঠাকুর খুব খুশি হয়েছেন। এবার ঠাকুর কি বলছেন। সকলে ঠাকুরের নিকট গেলেন। শ্যামদা নিবেদন করলেন, আমরা যজ্ঞের ব্রতী হতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি। ঠাকুর, যজ্ঞেশ্বর হরি আপনাকেও সহায় হন। ডাক্তার দা, কোন দিন কখন যজ্ঞ আরম্ভ হবে? ঠাকুর, 16ই চৈত্র প্রদোষে কীর্তন সহযোগে গঙ্গা আহ্বান করত রাজসূয় যজ্ঞের ঘট স্থাপন আনতে সত্যনারায়ণ পূজা উদযাপিত হইয়া অধিবাস ক্রিয়া সম্পন্ন করিতে হইব। ওই রাত 3:30টার পর সময় ও দিন ভালো নয় বিধায় ওই সময়ের পূর্বে রাজসূয় যজ্ঞের পূজা ও মঙ্গলারতি নাম যজ্ঞসহ আরম্ভ হইয়া 17, 18 ও 19 চৈত্র রাত্রি শেষে উষা সময়ে নগর পরিক্রমা কইরা যজ্ঞ সমাপ্ত হইব। কিভাবে যজ্ঞটা হবে, কবে আরম্ভ হবে, কবে শেষ হবে, সেইটা ঠাকুর এখানে বলে দিলেন। তখন ডাক্তারবাবু, মানে ওই ডাক্তার জে.এম. দাশগুপ্ত, ঠাকুরের অত্যন্ত ভক্ত, প্রবীণ ভক্ত, যজ্ঞে পৌরোহিত্য করবেন কে? ঠাকুর, পৌরোহিত্য করবেন শ্যামবাবু। আর গোসাই মানে প্রমথ চক্রবর্তী যে অধ্যাপক, উনি ঠাকুরকে শ্যামবাবুকে যোগান দেবেন। নরেন্দ্র চক্রবর্তী ভোগ পাক করব। প্রত্যেকটা জিনিস যজ্ঞের
কে কোন দায়িত্ব পালন করবে, কে কি করবে, কোন দিন কি হবে, সব কিন্তু ঠাকুরের নির্দেশ অনুযায়ী হচ্ছে। এটা কিন্তু কোনো ভক্তরা নিজেরা ঠিক করছেন না, সব ঠাকুর বলে দিচ্ছেন এই হতে হবে। শ্যামরা জিজ্ঞেস করলেন, পূজা অন্তে 3 দিন যজ্ঞ করতে হবে কি? 3 দিন বিধান অনুযায়ী যজ্ঞ হইব, যজ্ঞ কে করবেন পরে জানাবো। কে যজ্ঞ করবে সেটাও ঠাকুরই নির্দেশ করে দিচ্ছেন। যোগেশবাবু জিজ্ঞেস করলেন, মহাপ্রসাদ কয়দিন বিতরণ হবে? ঠাকুর 3 দিন। মহাপ্রসাদ কিসের হবে? 17, 18, 19 চৈত্র প্রসাদ বিতরণ করবেন। মহাপ্রসাদ সচরাচর যা দিয়া কইরা থাকেন তাই দিয়ে, মানে ফল ফলারি, বাল্যভোগ, মালসা ভোগ, খিচুড়ি, তরকারি ইত্যাদি। তারপরে জিজ্ঞেস করছেন যে সত্যনারায়ণ পূজা করতে হবে সন্ধেবেলা? বলছে অবশ্যই সত্যনারায়ণ পূজা করতে হবে, সিন্নি দিতে হবে, ফল ফলারি সিন্নি এগুলি দিবেন। আর অনেক অনর্থ হবে। বলছেন প্রসাদ থাইকা যেন কেহ বঞ্চিত না হন, তাহা হইলে মহা অনর্থ ঘটব। এই বিষয়ে খুব সতর্ক দৃষ্টি রাখতে হইব। কোনো কারণেই বিরক্তি প্রকাশ করবেন না। এক ড্যাগ মহাপ্রসাদ, তরকারি, ফল ফলারি অহর্নিশি মজুত রাখবেন। খিচুড়ি তরকারি সব সময় চুলার উপর রাখবেন যেন গরম থাকে। কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে দেখো। তখন অল্প অল্প তো ঠান্ডা থাকে, ঠান্ডা ভোগ, ঠান্ডা জিনিস তো আমাদের এমনি ঠান্ডা ভাত ডাল তরকারি দিলে ভালো লাগে না, একটু গরম হলে আমাদের বেশি ভালো লাগে। তো কিরকম বলছেন যে যারা আসবেন সে যেই হোক, পাগল হোক, গরু ছাগল হোক, কিন্তু তাকে তো গরম প্রসাদ দিতে হবে। কিরকম ইনস্ট্রাকশন চিন্তা করো। সব সময় চুলার ওপর গরম থাকে। বিশেষভাবে অসময়ে আইসাই প্রসাদ পাইতে চাইব। অসময়ই আসবে, প্রসাদ চাইলেই হাসি মুখে দিবেন। এইভাবে বহু পরীক্ষা চলবো, সাবধান। এই জন্য গুরু দায়িত্বশীল কর্মী সারা রাত প্রসাদ দেওয়ার জন্য থাকতে হইব। প্রভাতে অবশিষ্ট প্রসাদ জলে বিসর্জন দিবেন। যাই হোক, এইভাবে তো হলো। যজ্ঞের দ্রব্য কি কি লাগবে সেও বলে দিল। চন্দন কাঠ, আম কাঠ, ঘি, সুবাসের পাটখড়ি ইত্যাদি লাগবে। আচ্ছা, এবার নিমন্ত্রণ করে দেন, ছাপান, নিমন্ত্রণ পত্র ছাপান। ডাক্তারদা, যজ্ঞীয় নিমন্ত্রণ ব্যবস্থা কিভাবে করব? ভালো করে সবাই শুনুন। অপ্রাকৃত ব্রহ্মাণ্ডে ভগবত ধামাদির নিমন্ত্রণ আপনারা করতে পারবেন না, সেইটা হইয়া যাইব। নিজে বলছেন না যে আমি করব, এরকম দেখো কিভাবে নিজেকে সব সময় একটা কিসের আস্তরণের আড়ালে রেখে দিয়ে গেলেন, আমরা কেউ জানতে পারি তো। আপনি ছেড়ে দাও, তারা যার সঙ্গে সঙ্গ করেছেন বহুদিন তারাও তার নাগাল পাননি। নিজেকে কিভাবে লুকিয়ে রেখে গেছেন। অপ্রাকৃত ব্রহ্মাণ্ডে ভগবত ধামাদির নিমন্ত্রণ আপনারা করতে পারবেন না, সেইটা হইয়া যাইব। নিমন্ত্রণ পত্র কর্মসূচি দিয়া ছাইপা দেন। কৈবল্যনাথের নিমন্ত্রণ জানাইবেন। পাহাড়তলিতে কৈবল্যনাথ স্বয়ং ভগবান, এনার কাছেও নিমন্ত্রণ পত্র যেতে হবে, উনিও তো থাকবেন উপস্থিত। কাশীর গোপীনাথ কবিরাজ ও শিবেন্দ্র শাস্ত্রীর নিমন্ত্রণ পত্র দিবেন। শিবেন্দ্ররে আমি ডাইকা পাঠাইছি এই মর্মে একখানা পত্র দিয়া দেন। পাটনা যশোদা মারে নিমন্ত্রণ করবেন এবং লেখা দিবেন যজ্ঞে যোগদান করতে। দৈনিক পত্রিকার মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে রাজসূয় যজ্ঞের নিমন্ত্রণ কইরা দিতে পারেন। ছাপানো নিমন্ত্রণ পত্র সকল স্থানে পাঠাইবেন। শুভবাবু তখন বলছেন, বহিরাগত ভাই বোনদের সংখ্যা কম হবে না, তাদের খাবার থাকার ব্যবস্থা উত্তম রূপে করা দরকার। এরকম সব দিকে দৃষ্টি ওনার। ঠিক বলছেন, ঠাকুর বলছেন, ঠিক বলছেন। বিদেশ থাইকা আইসা খাবার, থাকবার, ঘুমাবার বিন্দুমাত্র অসুবিধা ভোগ করুক, এইটা আমি চাই না। তারা বিদেশে আছে এইটুকু যেন বোধ না করে। একদল কর্মী তাগো তত্ত্বাবধানের জন্য সর্বক্ষণ নিযুক্ত রাখবেন। শুভবাবু বলছেন, যজ্ঞের কোষাধ্যক্ষ আমরা শচীনবাবুকে নিযুক্ত করব। মানে ওই যে ফণীবাবুর যে বড় ভাই শচীন্দ্র মালাকার, তাকে আমরা যজ্ঞের কোষাধ্যক্ষ, ক্যাশিয়ার। ঠাকুর, না, তা হইতে পারে না। রাজসূয় যজ্ঞে এই পরিবারস্থ সকলে নির্বাক ও নির্লিপ্ত দর্শক রূপে অবস্থান করব। এরা কেউ পার্টিসিপেট করতে পারবে না, একমাত্র পিতা ঠাকুরের দিয়া কিছু কাজ করামো। শুভবাবু, আমাদের প্রয়োজনে কোনো কাজ করে দেবার অনুমতি দিলে তাও কি করে দেবেন না? ঠাকুর হাসিয়া ফেলিলেন, বলিলেন, আপনারা হইলেন কর্মাধ্যক্ষ, মানে আপনারা হচ্ছেন কর্মাধ্যক্ষ,
তারা সকল সময় অধ্যক্ষগণ আদেশে কাজ করিয়া যাইবেন, নিজেকেও কর্তৃত্বের নয়। তাদেরকে ইনস্ট্রাকশন যা দেবে, ওকে জল দাও, ওকে খাবার দাও, ওকে ওইটা ফেলে আসো, এইটা ধুয়ে দাও, তারা সেইটুকু করবেন হাসি মুখে, নিজেরা কোনো কিছুতে পার্টিসিপেট, তাকে যা অর্ডার করা হবে, আদেশ করা হবে, তারা তাই করবেন। তারপরে তো এই যখন আলোচনা হলো তখন ওই শচীনবাবু উঠে গেলেন, ওইখান থেকে উঠে গিয়ে 1000 টাকা 25টা নোট, মানে 25,000 টাকা এনে দিলেন, যে এইটা দিয়ে যজ্ঞ শুরু করুন, তারপরে যা অতিরিক্ত হবে তখন সেটা আমাকে বলবেন, আমি তখন আবার করে দেবো। তখন সব ভক্তরা, ওখানে শ্যামবাবু সব ছিলেন, যোগেশবাবু, ডাক্তারবাবু সবাই, তারা বললেন যে শচীনবাবু তো 25,000 টাকা দিয়েছেন। তখন সবাই বললেন যে না, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে, আমরাও তো এখানে যজ্ঞেতে পার্টিসিপেট করছি, আমাদেরও তো কাজ করতে হচ্ছে যজ্ঞে, তো সুতরাং আমাদেরও তো কিছু করণীয় আছে, শচীনবাবুকে আর কিছু দিতে হবে না, এরপরে যেটা অতিরিক্ত লাগবে সেটা আমরা সবাই দেব। তো এইভাবে সবাই সব যোগদান করলেন। মানে কিরকম দেখো, যে ওনারাই যে যজ্ঞটা করলেন সেটাও ঠাকুর করতে দিলেন না, উনি সেটাও করতে দিলেন না, সবাইকে তার মধ্যে যুক্ত করে দিলেন। এটা ওনারই ইচ্ছে, সবার মধ্যে থেকে সেটা প্রকাশ পেল। এই যে আমি সব বলছি না, সবসময় বুঝতে হবে ওনার কথা। এই যে সব সময় সব উৎসবের নিয়ম, কিন্তু এই যে উৎসব মানেই হচ্ছে সবাই যেখানে যোগদান করতে পারবে সেটাই উৎসব। তুমি একটা মন্দিরে ভান্ডারা দিয়ে দিলে, 500 লোককে খাইয়ে দিলে, সেটাও কিন্তু উৎসব হলো না। তুমি লোককে খাওয়ালে নেমন্তন্ন করে। উৎসব হচ্ছে সেখানে আমি 1 টাকা দিলাম, কেউ 100 টাকা দিল, কেউ 500 টাকা দিল, কেউ 5 টাকা দিল, সবাই যোগদান করেছে, সেটা উৎসব। 10টা বাজিল, সকলে উঠিয়া গেলেন। শহরের গুরু ভাতাগণ পরদিন বৈকাল 3টার মধ্যে আসিবার জন্য শ্যামদা বলিয়া দিলেন। নির্দিষ্ট সময়ে সকলে আসিয়া হলঘরে সমবেত হইল। শ্যামদা বলিলেন, ঠাকুর রাজসীয় যজ্ঞের কর্মীদের প্রধান কর্তব্য সম্বন্ধে যা আদেশ দিয়েছেন, আশা করি সে সকল উক্তি স্মরণ আছে। সকলে যেটা ঠাকুর বলেছেন আপনারা সবাই শুনেছেন। তখন সবাই বলল যে হ্যাঁ, আমরা সব শুনেছি ঠাকুর যা বলেছেন। তো সেইভাবেই ডাক্তারদা বললেন যে ফণীর নিকট ঠাকুরের সকল কথা লেখা থাকে, সে পাঠ করুক, আমরা শুনে নিই। প্রমথবাবুও বললেন, ফণী, গতকাল যা লিখেছ আমাদের পড়ে শোনাও। আমি খাতাটা আনিয়া পড়িয়া শোনাইলাম। শ্যামদা বলিলেন, ঠাকুরের আদেশ পালন করতে পারার মতো ধৈর্যশীল কর্মী নির্বাচন করতে হবে। ফণী, তুই ঠাকুরের এই আদেশের 3-4খানা কপি করে রাখবি, পরে দরকার হবে। তারপরে তো এবার ঠাকুর আদেশ করলেন যে এই যে এত বাইরে থেকে ভক্ত আসবে, তাদের থাকার জায়গা তো করতে হবে, তাদের স্নান, বাথরুম, পায়খানার ব্যবস্থা করতে হবে। কীর্তনের দল আসবে অনেক, 3 দিন 24 প্রহর কীর্তন, 3 দিন তো কীর্তনের দল বহু লাগবে, তাদের তো থাকার জায়গা চাই। রান্নার লোক তো অনেক, এই ভক্তদের জন্য রান্নার ব্যবস্থা আলাদা, তারা তো 3 বেলা খাবে, 4 বেলা খাবে, আর মহাপ্রসাদ তো তৈরি হবে, তার তো ঠাকুর চাকর আছে, তাদেরও তো থাকার জায়গা করতে হবে, তাহলে সব আলাদা আলাদা জায়গা করতে হবে। কীর্তনের একটা বড় জায়গা চাই, সেখানে এত লোকের সমাগম হবে, প্রসাদ বিতরণ যে হবে সেইটারও একটা আলাদা জায়গা চাই। এইগুলো সমস্ত তো ব্যবস্থা, তো সেই মতো সমস্ত ব্যবস্থা শুরু হয়ে গেল। ওখানে একজন ভক্তর কাছে তাদের ফর্দ ঠাকুরই বলে দিলেন কি কি লাগবে, ফর্দ তৈরি করে সেখানে পাঠানো হলো। সেইখান থেকে সমস্ত পাঠাতে শুরু করলেন। একটা স্টোর রুম, মানে গুদাম ঘর যেটাকে আমরা বলি, সব জিনিস তো উৎসবে থাকবেন সেখানে, সব এসে সেখানে স্টক হতে শুরু করলো। তার পাহারাদার নিযুক্ত হলো, প্রতিটা জায়গার রান্নার জায়গায় পাহারাদার, কীর্তনের ওখানে কারা দায়িত্বে, ওই ভক্তদের দেখাশোনা করবে কারা, কোথায় মহাপ্রসাদ বিতরণ হবে সেইখানে কারা দায়িত্বে থাকবে, ভক্তরা যে 3 বেলা খাওয়া দাওয়া করবে তাদের যা খাওয়ার জায়গা আলাদা, সেইখানে কারা দায়িত্বে, এগুলো সমস্ত ঠাকুরের নির্দেশ মতন সমস্ত ঠিক হয়ে গেল। ফর্দ তৈরি হইল। 200 জন বহিরাগত পুরুষ মহিলা ভক্তের বাসস্থান
200 জন কর্মীর ও 125 জন কীর্তনিয়ার এবং মহাপ্রসাদ রান্নার জন্য 20 জন ব্রাহ্মণের বাসস্থান, ভোগ রান্নার ভক্তদের জন্য রান্নার মহাপ্রসাদ রান্নার স্থান, ভোগ তৈয়ারির ঘর, কীর্তনের আসর, শ্রোতাদের বসিবার ব্যবস্থা ও মাথার ওপর চাঁদোয়ার ব্যবস্থা, মহাপ্রসাদ বিতরণের স্থান এবং উহার ওপর চাঁদোয়ার ব্যবস্থা, আলোর বন্দোবস্ত, প্রসাদ বিতরণের জন্য কলাপাতা, চাউল, ডাউল, তরকারি ইত্যাদি ব্যবস্থা, পায়খানা প্রস্রাবের জায়গা, সমস্ত ব্যবস্থা করা হলো। 3 দিন পূর্বে সম্পন্ন করার পর 16 জন দায়িত্বশীল কর্মীর ওপর দেওয়া হইল। শ্যামদা বলিলেন, আপনারা সকল কর্মী 15ই চৈত্র উপস্থিত হবেন, কোনো প্রকার ত্রুটি করবেন না। যেহেতু এই যজ্ঞে মালাকারেরা নিমিত্ত মাত্র, দর্শক ভিন্ন আর কিছুই নয়, সেজন্য ঠাকুর তাদের দূরে রেখেছেন, নতুবা তাদের মনে প্রতিষ্ঠার ভাব, অহংকার, অভিমান এসে যজ্ঞ পণ্ড করত। রাজসূয় যজ্ঞ দাপর যুগের পর আর হয় নাই। জগতের কল্যাণার্থে ঠাকুর স্বয়ং উপস্থিত থেকে আমাদের দিয়ে রাজসূয় যজ্ঞের ব্যবস্থা করছেন। অতএব আমরা প্রত্যেকে এই যজ্ঞের অংশীদার। এই যেটা আমি বললাম, প্রত্যেকেই কিন্তু আমরা যজ্ঞের অংশীদার। এই যজ্ঞের দ্বারা ঠাকুর কে এবং কি তা পরিপূর্ণভাবে প্রকাশ করে ফেলেছেন। ওই যে স্বয়ং গোবিন্দ উপস্থিত থাইকা এই যজ্ঞ করাইব। গোবিন্দ কে? এই যে গোবিন্দ। আমরা ভাগ্যবান, সাক্ষাৎ গোবিন্দ দর্শন পরশন লাভ করতে পারছি। বলিতে বলিতে কাঁদিয়া ফেলিলেন। মধুদা বলিলেন, এবার নিমন্ত্রণ পত্রের খসড়া তৈরি করিয়া ঠাকুরকে দেখান। তো সেইভাবে নিমন্ত্রণ পত্র তৈরি হলো। তৈরি হয়ে ঠাকুরের কাছে যখন গেল, তখন সেখানে ঠাকুর সব শুনলেন, খুব খুশি হলেন। সেখানে লিখে দিলেন যে, ঠাকুর দেখো কিরকম, মানে অত্যন্ত, মানে কি সংসারী মানুষ, অথচ সংসারের লোক নয়, কিন্তু সব দিকে খেয়াল। নিমন্ত্রণপত্র লিখে দিলেন যে যোগ করেন ওইখানে প্রত্যেকের সঙ্গে কইরা বিছানা চাদর আনবেন। না এত লোক আপনারা কোথা থেকে বিছনা তাদের দিবেন, গায়ের চাদর দিবেন, এই দিবেন। সবাই যদি সঙ্গে আনে তাহলে আর সেইটা সবার যার যার নিজেরটাতেই হয়ে গেল। কত দূর, মানে কি দূরদৃষ্টি চিন্তা করো। এইভাবে সমস্ত ভক্তদের নামে নামে যেখানে যেখানে যাওয়ার চিঠি, নিমন্ত্রণ পত্র, সেসব জায়গায় নিমন্ত্রণ পত্র পাঠানো হয়ে গেল। চট্টগ্রাম হইতে বিধুদা সুনিপুণ শিল্পী ইন্দুভূষণ চক্রবর্তীকে কীর্তনের আসন সাজাইবার ব্যবস্থা করিতে পাঠাইলেন। তিনি সুন্দর আসন তৈয়ার করিলেন। উপেন্দ্র মজুমদার আসিয়া ঠাকুর প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে কীর্তনের দল লইয়া আসিয়া রাজসূয় যজ্ঞে কীর্তন করিবার জন্য আমন্ত্রণ করিলেন। কাশীধাম হইতে শিবেন্দ্র শাস্ত্রী পত্রযোগে ঠাকুরকে জানাইলেন তিনি রাজসূয় যজ্ঞে উপস্থিত থাকবেন এবং ডাক্তার গোপীনাথ কবিরাজ হিন্দু সম্মেলনে গিয়াছেন বিধায় আসিতে পারিবেন না। এবার সব জায়গায় হলেও সবাই আসতে শুরু করেছে। এবার কাকে কিভাবে দায়িত্ব দিচ্ছেন সেগুলো সব ঠিক করে দিল। হ্যাঁ, কর্মীরা সমস্ত হয়ে যাওয়ার পরে আজ 16ই চৈত্র এবার আরম্ভ হবে যজ্ঞ, উৎসব আরম্ভ হবে। আজ 16ই চৈত্র রাজসূয় যজ্ঞ অভিদাসের যজ্ঞাধিবাসের শুভ দিন। ভোরের ট্রেনে ডিঙামানিক হইতে মহেন্দ্র চক্রবর্তী, চিরাকালী ভাইসহ 30 জন আসিয়া ঠাকুর প্রণাম করিলেন। শিবেন্দ্র শাস্ত্রী আসিয়া ঠাকুর প্রণাম করিলে ঠাকুর তাহার সঙ্গে অনেকক্ষণ আলাপ করিলেন। 7টায় আরও 12 জন রান্নার ব্রাহ্মণ আসিয়া কাজে যোগদান করিল। 5 দল কীর্তনিয়া উপস্থিত হইল। ঠাকুর এতদিন কখনো বাহিরে আসেন নাই, এই আজকে বেরিয়ে আসছে, বাইরে আসছে। আজ বৈকালে লাঠি হাতে বাহির হইলেন, সঙ্গে পিতা ঠাকুর ও প্রবীণ গুরু ভ্রাতাগণ। পিতা ঠাকুর ঠাকুরকে লইয়া 3 দালানের ঘরগুলির মেঝেতে বহিরাগত ভ্রাতা ভগিনীদের থাকিবার স্থান দেখাইলেন। ঠাকুর জানিতে চাহিলেন কতজন উক্ত ঘরগুলিতে সুন্দরভাবে থাকিতে পারিবেন। ডাক্তারদা জানাইলেন 250 জনের স্থান সংকুলান হবে। পরে বহির্বাটিতে গিয়া কীর্তনাঙ্গন, কীর্তনিয়াদের থাকিবার স্থান, মহাপ্রসাদ তৈয়ারির ও বিতরণের স্থান, কর্মীদের ও বহিরাগত গুরু ভাতা ভগিনীদের রান্না ও আহারের স্থান দেখিলেন। এইভাবে ক্রমে ক্রমে সমস্ত বন্দোবস্ত পরিদর্শন করিয়া প্রায় 1 ঘণ্টা পর ঠাকুর ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুরকে খুব প্রফুল্ল দেখাইতেছিল। প্রদোষে সপারিষদ শ্যামদা ঠাকুরের নিকট উপস্থিত হইয়া প্রণামপূর্বক করজোড়ে নিবেদন করিলেন, বাবা, প্রদোষের নামযজ্ঞ সহযোগে গঙ্গা আহ্বান করিয়া আনিয়া রাজসূয়
দ্বিবাসের ঘট স্থাপনের অনুমতি প্রার্থনা করি। ঠাকুর সানন্দেও অনুমতি দিলেন। সব কিন্তু তার পারমিশন নিয়ে হচ্ছে। 3 দল কীর্তনিয়া কীর্তন করিতে করিতে শ্যামদাকে লইয়া শত শত গুরু ভাই বোন সমব্বী বেহারে গঙ্গা আহ্বানে যাত্রা করিলেন। প্রায় 1 ঘণ্টা পর গঙ্গা দেবীকে লইয়া ফিরিয়া আসিয়া শ্যামদা রাজসূয় যজ্ঞের ঘট স্থাপনান্তে সত্যনারায়ণ পূজা আরম্ভ করিলেন। গোসাই শ্যামদাকে যোগান দিতেছিলেন। ইত্যবসরে পিতা ঠাকুর ও আমরা 3 ভাই শাড়ি, ত্রিশূল ও ব্যাঘ্রচর্ম লইয়া ঠাকুরকে দেখাইলে ঠাকুর শাড়িখানি ও ত্রিশূলটি ভালো করিয়া নিরীক্ষণ করিয়া বলিলেন, বাহির বাড়ির কীর্তনাঙ্গনের অদূরে পূর্ব দিকে যে বড় বেল গাছ আছে, গভীর রাত্রে তার নিচে পশ্চিম পাশে কিছু জায়গা পরিষ্কার কইরা গোময় দিয়া উত্তম রূপে মার্জনা করবেন। সবাই শুনবেন কি বলছেন, কি করাচ্ছেন। তারপর ব্যাঘ্র চর্মখান সেইখানে স্থাপন কইরা সামনে মোটা মোটা কাষ্ঠখণ্ড দিয়া ধুনি জ্বালাইয়া রাখবেন। অতিরিক্ত কিছু কাঠ ধুনির কাছে রাখবেন। আগামীকাল হইতে দিবা 12টায় ও রাত 12টায় পিতা ঠাকুর কিছু ফল ভালো কইরা ধুইয়া একটা ভাণ্ডের মধ্যে গোটা গোটা রাইখা ধুনির কাছে যারা উপবিষ্ট অবস্থায় থাকবেন তাগো ভোগের জন্য রাইখা প্রণাম কইরা আসবেন। মন দিয়ে সবাইকে শুনতে হবে। সেইখান থাকবেন না। কীর্তনাঙ্গনের পাশে উত্তর দিকে হরিমন্দিরের সামনে পুরু কুশাসনের একখানা আসন, ওই জায়গাও গোময় দিয়া মার্জনা কইরা পাইতা রাখবেন। ওই আসনে যিনি বৈশা থাকবেন প্রত্যহ দিবা 11টায় ও রাত 11টায় পিতা ঠাকুর কিছু ভালো ফল ভালো কইরা ধুইয়া কাইটা ভাণ্ডে রাইখা ঢাকনা নিয়া দিয়া তারে ভোগ দিয়া প্রণাম কইরা চলে আসবেন। পরের কাজের কথা পরে জানামো। এখন এই জিনিসগুলি রাইখা দেন। ওই ত্রিশূল আর শাড়ি এখন রেখে দেন। রাত্রি 10টায় সত্যনারায়ণ পূজা সাঙ্গ হইলে কীর্তন বন্ধ হইল, প্রসাদ বিতরণ করা হইল। রাত্রি 12:30টায় আমরা 3 ভাই ঠাকুরের নির্দেশ অনুযায়ী ওই স্থান 2টির কার্য শেষ করিয়া আমি ও ঠাকুর ভাই স্থান 2টির পাহারায় বসিয়া রইলাম। ঠাকুর ভাই মানে মণি ভাই, ওনার মণিবাবু, ওনার ওপরের দাদা। রাত্রি 3টায় গুরুভাতা ভগ্নীগণ সহ শ্যামদা ঠাকুরের নিকট উপস্থিত হইয়া প্রণামপূর্বক রাজসূয় যজ্ঞের পূজা ও মঙ্গলারতি করিবার জন্য প্রার্থনা জ্ঞাপন করিলেন। ওই রাতটা 3টে কতর পরে তো সময় অত্যন্ত খারাপ, তার আগে আরম্ভ করতে বলেছেন। সেই জন্য রাত 3টার সময় সব উঠে সবাই তৈরি হয়ে ঠাকুরের কাছে গেছেন। ঠাকুর প্রফুল্ল মনে অনুমতি প্রদান করিলেন। ঠাকুরকে প্রণাম করিয়া শ্যামদা যজ্ঞস্থানের দিকে যাত্রা করিলে হরিধ্বনি, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে আকাশ বাতাস কাঁপাইয়া উঠিল। শৈলেন চক্রবর্তী কীর্তন আরম্ভ করিলেন। শ্যামদা পূজায় বসিলেন। গোসাই ও শাস্ত্রী মহাশয় পূজাস্থানে রহিলেন। পূজা আরম্ভ হইলে আমরা 2 ভাই যজ্ঞস্থানে প্রণাম করিয়া পুনরায় ওই স্থানে যাইয়া দেখি, সবাই ভালো করে শুনুন, ছিন্ন ভিন্ন বসন পরিহিতা একজন অতি কুৎসিত মহিলা হরিমন্দিরের সম্মুখে কুশাসনে চক্ষু মুদ্রিত অবস্থায় বসিয়া আছেন। আমরা দূরে থাকিয়া প্রণাম করিলাম। তথা হইতে বৃক্ষতলে যাইয়া দেখি একজন বৃদ্ধ জটাজুট মণ্ডিত সন্ন্যাসী ব্যাঘ্র চর্মাসনে চক্ষু বুজিয়া ধ্যানস্থ আছেন এবং তাহার 2 পাশে মধ্যবয়স্ক 2 সাধু ধুনি সমীপে উপবিষ্ট আছেন। আমরা দূরে থাকিয়া প্রণাম করিয়া বাড়ি যাইয়া পিতা ঠাকুর, বড়দা ওর পরিবারস্থ সকলকে এই সংবাদ দিলে একজন একজন করিয়া যাইয়া দূরে থাকিয়া প্রণাম করিয়া আসিলেন। আমি ঠাকুরকে এই সংবাদ জানাইলে ঠাকুর বলিলেন, তা করে কেহ যেন বিরক্ত না করে লক্ষ্য রাখতে বলবেন। আমি বড়দাকে জানাইলাম, তিনি তত্ত্বাবধায়কদের ঠাকুরের আদেশ জানাইলে তাহারা উভয় স্থানে সর্বক্ষণ পাহারার জন্য কর্মী নিয়োগ করিয়া দিলেন। শ্যামরার আদেশে যজ্ঞের 3 দিন কেহ যেন ঠাকুরের নিকট যাইতে না পারে, তজ্জন্য তত্ত্বাবধায়করা সকল সময় পাহারায় প্রবীণ ভক্ত কর্মী বসাইলেন। মানে এই 3 দিন ঠাকুরকে কেউ ডিস্টার্ব করা যাবে না। ঠাকুরের ঘর বন্ধ, দরজার বাইরে পাহারা। আর এই যে 2 স্থানে যে যারা এসেছেন তাদেরকে পাহারায়, তাদেরকে কেউ যেন বিরক্ত না করেন, তাদের জন্য ওখানে তাদেরকে লোক পাহারায় রইল। আজ 17ই চৈত্র রাজসূয় যজ্ঞের প্রথম দিন। এই দিন সকাল 7টায় ঠাকুর শাস্ত্রী মশাইকে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন,
বেদোক্ত রাষ্ট্রীয় যজ্ঞের যজ্ঞীয় বিধিবিধান জানা আছে তো? তিনি জ্বালাইলেন, আগে জানা আছে। ঠাকুর বলিলেন, শ্যামবাবু পূজা শেষ করলে আপনি যজ্ঞ করবেন, যজ্ঞ নিষ্পন্ন হইলে ভোগ নিবেদন হইব। তিনি সম্মতি জ্ঞাপনান্তে ঠাকুর প্রণাম করিয়া যাইয়া শ্যামদাকে ঠাকুরের আদেশ জানাইলেন। শ্যামদা তখনই ঠাকুরকে ডাক্তারদাকে 3খানা সাদা ধুতি ও 3খানা নামাবলী আনাইয়া রাখিতে বলিলেন। আমি ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, যজ্ঞের 3 দিন বাল্যভোগ গ্রহণ করবেন না কেন? ঠাকুর জানাইলেন, প্রয়োজন আছে। আমি বাহিরে আসিলাম। দিবা 8টায় শ্যামদা রাজসূয় যজ্ঞ উপলক্ষে পূজা আরম্ভ করিলেন। 9টায় পূজা সমাপ্ত করিয়া তিনি শাস্ত্রী মহাশয়কে ধুতি ও নামাবলী দিয়া রাজসূয় যজ্ঞের পুরোহিত পদে বরণ করিলেন। শাস্ত্রী মশাই ধুতি পরিধান করিয়া নামাবলী গায়ে দিয়া যজ্ঞ আরম্ভ করিলেন। শ্যামদা আরতি শুরু করিলেন। 10টায় শাস্ত্রী মহাশয় যজ্ঞ সমাপন করিয়া আহুতি প্রদান করিলেন। শ্যামদাও আরতি সমাপ্ত করিয়া ভোগ নিবেদন করিলেন। ভোগ সরাইবার জন্য গোসাইকে নির্দেশ দিয়া তিনি ঠাকুর ভোগ দেওয়ার জন্য দালানে চলিয়া গেলেন। তখন আমাদের দল কীর্তন করিতেছিল। কিছুক্ষণ পর মধুদা আসিয়া আমাকে বলিলেন, শীঘ্র চলো, ঠাকুর তোকে ডাকছেন। আমি মধুদা সহ দালানের বারান্দায় উঠিয়া দেখি শ্যামদা, পিতা ঠাকুর, বরদা, ঠাকুর ভাই ও প্রবীণ ভক্তগণ দাঁড়াইয়া আছেন। আমি শ্যামদার নিকট গেলে তিনি কাঁদো কাঁদো সুরে বলিলেন, আমি রাজভোগ লইয়া ঠাকুরের সম্মুখে দিবার পর ঠাকুর ভোগের দিকে তাকাইয়া বলিলেন, এইগুলি কি দিছেন? এইগুলি রাজার খাদ্য, আমার না। আমি দরিদ্র ভিখারি ব্রাহ্মণ, আপনাকেও দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাইগা খাই। সব যাই না শুই না এইসব উপাদেয় খাদ্য দিয়া উপহাস করছেন কেন? আমি আপনাকেও উপহাসের পাত্র হইয়া এইখানে আর থাকুম না, এখনই চইলা যামু। আমার সামনে থাইকা শিগগিরই এই রাজভোগ নিয়া চইলা যান। কে আছেন? ফণিবাবুরে ডাইকা দেন। এই কথা বলাতে ওই ফণিবাবু তখন কীর্তন করছিলেন। এই যে মধুবাবু এবার ফণিবাবুকে ডেকেছে, তোকে এক্ষুনি আয়, ঠাকুর ডাকছেন। এবার ফণিবাবু এসছেন ঠাকুরের কাছে। আমি জীবনে ঠাকুরের এইরকম মূর্তি দেখলাম। আমি ভয়ে কাঁপতে কাঁপতে প্রসাদের পাথর নিয়ে আসি। শাস্ত্রী মহাশয় গিয়া বহু স্তব স্তুতি করার পরেও তাকে বিদায় করে দেন। যশোদা মাও বিফল মনোরথ হয়ে ফিরেছেন। এখন তুই গিয়ে যাওয়াটা বন্ধ করতে পারিস কিনা দেখ। বরদা বলিলেন, ঠাকুর জামা গায়ে দিয়ে, জুতা পায়ে, পুটলি বগলে, লাঠি হাতে নিয়ে তৈরি হয়ে বসে আছেন, একবারে রেডি। ঠাকুর চলে যাবেন ওখান থেকে, কেন ওই যে রাজভোগ নিয়ে এসছে তো ওনার জন্য। তুমি গেলে তোমাকে ঠাকুর কোথাও দিয়ে আসতে বললে তুমি নানা অজুহাত দেখিয়ে পরে নিয়ে যাব বলবে। প্রমথবাবু, ডাক্তার দাশগুপ্ত, শুভময়বাবু আদি সকলে এই একই কথা বলিলেন। আমি কি আর করিব? গুরুজনদের আদেশ শুনিয়া নিরুপায়ভাবে মাথা নত করিয়া মনে মনে প্রার্থনা করিতেছিলাম, ঠাকুর আজ আমাকে বাঁচাও, নতুবা ভয়ঙ্কর বিপদে ফেলিবে। তুমি জানো ঠাকুর সব। মৃদঙ্গ বাদনের ফলে অজস্র ঘাম ঝরিয়া পড়িয়া পরিধেয় বস্ত্র গেঞ্জি ভিজিয়া চুপসে গিয়াছিল। আমি তদবস্থায় ঠাকুরের নিকট উপনীত হইলে ঠাকুর হাতের লাঠি, বগলের পুটলি রাখিয়া স্বীয় পরিধেয় বস্ত্রের কোচ খুলিয়া, মানে ধুতির কোচটা খুলে আমাকে কাছে আসতে বললেন। আসেন আসেন, আমার কাছে আসেন। ঘামে একেবারে স্নান কইরা ফেলছেন। ঠাকুরের ভাব বুঝিয়া পিছু হটিবার চেষ্টা করিতেই ঠাকুর খপ করিয়া আমার হাত ধরিয়া টানিয়া কাছে নিয়া নিলেন এবং ঘাম মুছাইতে শুরু করিলেন। আমি অনন্য উপায় হইয়া দাঁড়াইয়া রহিলাম। ঠাকুর সমস্ত শরীর মুছাইতে মুছাইতে বলিলেন, এমন তন্ময় হইয়া না বাজাইলে কি কীর্তনে প্রেম হয়? মৃদঙ্গ কীর্তনের প্রাণ, প্রাণ দিয়া মৃদঙ্গ বাদ্য করলে কীর্তনে প্রেমের বন্যা বইয়া যায়। ঠাকুরের মুছানো শেষ হইলে আমি আলনা হইতে ঠাকুরের অপর একখানা ধুতি ঠাকুরের হাতে দিয়ে বলিলাম, ওই কাপড়টা ছেড়ে দিয়ে এইটা পরেন। ঠাকুর কাপড় পরিধান করিবার ফাঁকে আর চোখে তাকাইয়া দেখি দরজার আড়ালে পূজনীয়রা দাঁড়িয়ে আছেন। বস্ত্র পরিধান করিয়া ঠাকুর খাটে বসিলে আমি গামলা ও জল দিয়া হাত দুইখানা ধোয়াইয়া দিয়া জিজ্ঞাসা করিলাম, আমার ঘাম মুছিয়া দিবার জন্যই কি আমাকে ডেকে পাঠিয়েছেন? ঠাকুর বলিলেন, তাও বটে, আর একটা কাজ করতে হইব। আমি জানিতে চাইলাম, কি কাজ? ঠাকুর বলিলেন, আমারে এখন ঢাকা জয়কালীর বাসায় দিয়ে আসতে হইব। উত্তর দিলাম, দিয়ে আসা যাবে, কিন্তু রাজসূয় যজ্ঞ আরম্ভ করালেন আপনি। দেব দেবীদের এবং অপ্রাকৃত ধামাধীর নিমন্ত্রণ আপনিই করেছেন।
আপনি যজ্ঞকর্তা, আপনাকে উপস্থিত না দেখে দেবদেবীরা যজ্ঞে এসে ফিরে যাবেন, তাতে যজ্ঞ পণ্ড হবে না তো? ঠাকুর ক্রুদ্ধ কণ্ঠে বলিলেন, হিতবাণী শুনাইতে ডাকি নাই, আমারে দিয়ে আসবা কিনা বলো। তোমাকে জ্ঞান দেওয়ার জন্য আমি ডাকিনি, তুমি আমাকে দিয়ে আসতে পারবে কিনা বলো। উত্তর, স্টেশন পর্যন্ত পায়ে হেঁটে যেতে পারবে না, একটা গাড়ি দরকার, গাড়ি নিয়ে আসি বলিয়া বাহিরে আসিবা মাত্র আমার পিঠে দমাদম কিল পড়িতে আরম্ভ করিল। 3-4টি কিল পড়িতেই ডাক্তারদা, মধুদা, বিধুদা বর্দার হাত ধরিয়া ফেলিলেন। আমি বিদ্যুৎ বেগে ঘরে গিয়া গেঞ্জি গায়ে দিয়া সাইকেল লইয়া ফেনী শহরের গুদাম কোয়ার্টারে গিয়া ড্রাইভারকে গাড়ি লইয়া শীঘ্র বাড়ি আসিবার জন্য বলিয়া চলিয়া আসিলাম। ততক্ষণে গাড়িও পৌঁছিয়াছে। ঠাকুরের নিকট যাইয়া বলিলাম, গাড়ি এসে গেছে। ঠাকুর অমনি পুটলি বগলে লইয়া লাঠি হাতে লইয়া বলিলেন, তুমি জামা কাপড় নিয়া তৈয়ার হয়ে আসো। আমি বললাম, তৈয়ার হয়ে আসছি, কিন্তু কেন চলে যাচ্ছ তাও কিছু বললে না। দিয়ে এসে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতন অবশিষ্ট কিছু রইল না। আমি উভয় সংকটগ্রস্ত, এখানে তোমাকে কিছু বললে খাই ধমক, আর ওখানে গেলে খাই উত্তম মধ্যম। বেশ চলো, ওখানে তোমাকে পৌঁছে দিয়ে চলে যাব। ঠাকুরের প্রশ্ন, পৌঁছে দিয়ে কোথায় চলে যাবে? উত্তর, যেদিকে দু চোখ যায়। প্রশ্ন, এখানে ফিরে আসবে না? না, এখানে ফিরে আসা হবে না। কেন? উত্তর, এখানে ফিরে এলে আমায় আস্ত রাখবে না, দরকার কি এসে ঝঞ্ঝাটে পড়ে। আমি প্রস্তুত হয়ে আসছি বলে চলিতে উদ্যত হইলেই ঠাকুর বলিলেন, দাঁড়াও, বলি শুনো। একথা বলিয়া ঠাকুর দুঃখপূর্ণ সকরুণ কণ্ঠে ধীরে ধীরে বলিতে লাগিলেন, দেখো, শিয়াল, বিড়াল, কুকুর সকলে প্রসাদ পায়, আমি এতই অধম, আমার ভাগ্যে এতটুকু প্রসাদ জোটে না। আমারে কতগুলি চর্ব, চুষ্য, লেজ্জ, পেয়, উপাদেয় খাদ্য দিয়া উপহাস করছে। তুমিই বলো, এই সব খাদ্য আমার পেটে সয়? আমি উপহাসের পাত্র হইয়া এইখানে থাকতে পারি? আমি সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলাম, উপহাস নয় ঠাকুর, উপহাস নয়। এই সব খাদ্য তোমার মতো গরিবের পেটে যে সহ্য হবে না, এই জ্ঞানটুকু পর্যন্ত তারা রাজসূয় যজ্ঞের আনন্দের আতিশয্যে হারিয়ে কি দিতে কি দিয়েছে সে বোধই তাদের ছিল না। সেই জন্যই তারা এখন সকলে অনুতাপের জলে চোখে ভাসছেন, অনুতাপে চোখের জলে ভাসছেন। ঠাকুর, তুমি কারো প্রাণের কষ্ট দাও না, ওটা তোমার স্বভাব নয়। আমাদের অজ্ঞানকৃত অপরাধ দয়া করে ক্ষমা করো। আমি প্রসাদ এনে দিই, প্রসাদ গ্রহণ করে আমাদের সকলকে কিছুটা শান্তি অন্তত দাও, তারপরে চলো তোমাকে নিয়ে যাই। এই কথায় ঠাকুর বলিলেন, প্রসাদ নিয়ে গেলে তোমরা সকলে শান্তি পাইবা? উত্তর দিলাম, না পাই তবু প্রসাদ নিয়ে চলো। দাও, জামা জুতা খুলে দেই, বগল চাপা সম্পত্তিটা রাখো বলিয়া হাত হইতে লাঠিটা রাখিয়া দিয়া জামা জুতা খুলিয়া রাখিলাম। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, শচীনবাবু তোমারে মারছে? আমি হাসতে হাসতে উত্তর দিলাম, কই না তো, দাদা আমাকে রাজসূয় যজ্ঞের দক্ষিণা আগাম দিয়ে দিয়েছেন। যাই প্রসাদ নিয়ে আসি বলিয়া বাহির হইতেই দেখি শ্যামদা সকলের সঙ্গে দরজায় দাঁড়াইয়া আছেন। নরেনদাও ছিলেন। তাহাকে জিজ্ঞাসা করিলাম, ভোগের জন্য খিচুড়ি রান্না করেন নাই? রান্না করিয়াছেন বলিয়া জানাইলে তখন তাহাকেও শ্যামদাকে লইয়া চলিলাম। ঘরের সঙ্গে গুরুজনরাও চলিলেন। ভোগের ঘরে যাইয়া অপর একখানা পাথরে খিচুড়ি ও ভাজি এবং একটা বাটিতে চাটনি রাখিতে বলিলাম, আমি ঠাকুরের হাত মুখ ধোয়াইতে যাইতেছি, আপনারা এই ভোগ লইয়া আসেন। ঠাকুরের নিকট যাইয়া হাত মুখ ধোয়াইয়া পা দুটি ধোয়াইলাম। শ্যামদা ভোগসহ পাথর খাটে বিছানো তোয়ালের ওপর রাখিয়া মেঝে প্রণাম করিয়া বাহির হইলেন। নরেনদা সিদ্ধভোগ চাটনি রাখিয়া নিচে প্রণাম করিয়া গেলেন। আমি জলের গ্লাস টেবিলে রাখিয়া প্রণাম করিয়া চলিয়া যাইতে উদ্যত হইলে ঠাকুর বলিয়া উঠিলেন, দাঁড়াও। আমি বলিলাম, বাহিরে যাই। কেন? বাইরে যাও কেন? উত্তর দিলাম, ভোগ দিয়া বাইরে যাওয়ার নিয়ম আছে। ঠাকুর বলিলেন, নিয়ম আছে বটে, কিন্তু ভোগ দিয়া চইলা গেলে আমার কোনো জিনিসের দরকার হইলে চামুকার কাছে দিবই বাকে। খাইতে হইলে খাওয়াইতে হইলে মার মতো সামনে বৈশা থাইকা এইটা খাও ওইটা খাও এইটা নাও এই বইলা সোহাগ কইরা খাওয়াইতে হয়। খাওয়াইতে হইলে সেইভাবে খাওয়াও, নচেত খাবার দিয়া লাভ কি? আমি অমনি দরজায় খিল দিয়া ঠাকুরের সামনে মেঝে বসিলাম। ঠাকুর প্রসাদ গ্রহণ করিতে আরম্ভ করিলেন। আমি চিন্তা করিতেছিলাম, প্রসাদ নিতেছেন, কিন্তু যাওয়া বন্ধ করার উপায় কি? যাওয়াটা তো আটকাতে হবে। অকস্মাৎ স্মরণ হইল,
গতকাল শ্যামদাকে বলিয়াছেন রাত্রি 3:50 পর দিন অত্যন্ত খারাপ, সেই জন্য রাত্রি 3:50 পূর্বে রাজসূয় যজ্ঞ আরম্ভ করতে আদেশ দিয়াছেন। যে দিন খারাপ, তার আগে যজ্ঞ আরম্ভ করে দিতে হবে। ভাবিলাম এই যাত্রা ঠাকুর যাওয়া হয়তো বন্ধ করা যাইবে। ভোগ লওয়া শেষ হইয়াছে বুঝিয়া আমি দরজা খুলিতে দরজার বাহিরে দণ্ডায়মান শ্যামদা ও পর গুরুজনদের মধ্যে মধুদা বলিয়া উঠিলেন, ফণি, আজ থেকে ঠাকুর ভোগ দিয়ে সামনে থাকতে তোকে আদেশ দিয়েছেন। তুই অসামান্য সেবাধিকার পেয়ে গেলি। ঠাকুর তোকে যা বলেছেন আমরা বাইরে থেকে সব শুনেছি। আমি মধুদার কথায় কর্ণপাত না করিয়া শ্যামদাকে ভোগ সরাইতে বলিয়া শ্যামদা ডাক্তারদা ভোগ সরাই প্রমথবাবু ভোগ সরাইয়া নিলেন। আমি ঠাকুরের হাত মুখ ধোয়াইয়া তোয়ালেখানা ঠাকুরের হাতে দিয়া বাহির হইয়া দেখি দালানের পিছনের বারান্দায় প্রসাদগুলি রাখিয়া শ্যামদারা সব গুরুজনেরা ভূমিতে গড়াগড়ি দিয়া কাঁদিতেছেন। আমি বলিলাম, কাঁদিবার আর দরকার নাই, ঠাকুর ভোগ গ্রহণ করিয়াছেন। এখন ঠাকুরকে যাইতে না দিবার একটা ফন্দি পাইয়াছি, কিন্তু আমি একা পারিব না, আপনারা সকলে আসেন বলিয়া ঠাকুরের নিকট উপস্থিত হইলে ঠাকুর আমাকে আলনা হইতে ঠাকুরের জামাটি দিতে বলিলেন। আমি জামা দিবার সময় পূজনীয় সকলে উপস্থিত হইলেন। ঠাকুর জামা গায়ে দিয়া আমাকে বলিলেন, এইবার তুমি প্রসাদ নিয়ে তৈয়ার হয়ে আসো, তারপরে চলো যাই। আমি বললাম, আজ যাবেন যে পঞ্জিকাটা দেখেছেন কি? পঞ্জিকা দেখা ভিন্ন, আপনাকে কোথাও এক পা বাড়াতে কখনো দেখিনি। পঞ্জিকা না দেখে দিন সময় না বিচার করে উনি এক পাও কোথায় পা ফেলতেন না। সেজন্য বললেন যে পঞ্জিকাটা দেখেছেন কি? কুদিনে কুক্ষণে যাত্রা করলে আপনার যেরূপ অমঙ্গল আশঙ্কা রয়েছে সেইরূপ গৃহীরা আপনাকে যেতে দিলে তাদেরও অমঙ্গল আশঙ্কা রয়েছে। গৃহীদের অমঙ্গলের কথা না হয় বাদই দিলাম, কিন্তু জেনে শুনে আমরা আপনাকে অমঙ্গলের মুখে ঠেলে দিতে পারবো না। এই নিন পঞ্জিকা, সময় দিন দেখুন, ভালো দিন হলে চলুন যাই বলিয়া পঞ্জিকাখানি ঠাকুরের হাতে দিলাম। ঠাকুর পঞ্জিকা হাতে লইয়া বসিয়া হইলেন চুপ করে। পরে পঞ্জিকা না দেখিয়াই বলিলেন, আজ দিন ভালো না। তুমি বলছিলে না তুমি উভয় সংকটগ্রস্ত, এখন দেখি আমিও উভয় সংকটে পড়ছি। সুতরাং উভয় সংকট মোচনার্থে না যাওয়াই বাঞ্ছনীয়। আনন্দে অভিভূত হইয়া সকলে হরিধ্বনি দিয়া ঠাকুর প্রণাম করিয়া ঘর হইতে বাহির হইলেন। কিভাবে দেখো সবাইকে পরীক্ষা করলেন। এটা কিচ্ছু নয়, ঠাকুর সবাইকে পরীক্ষা করলেন। এবং ফণির যে কি ধরনের তার যে মানসিকতা বা ঠাকুরের অন্তঃপ্রাণ, সে ফণিকে দিয়ে ঠাকুর এগুলো সমস্ত করালো এবং বলালো। ফণিবাবুকে দিয়ে দিবা 11টায় ও 12টায় পিতা ঠাকুর উভয় স্থানে ঠাকুরের আদেশ অনুযায়ী ভোগ নিবেদন করিয়া আভূমি প্রণত হইয়া আসিলেন। রাত্রিতেও পিতা ঠাকুর ঠাকুরের নির্দেশিত সময়ে তাদের ভোগ দিয়া আসিলেন। দুবেলায় পরিবারস্থ সকলে ক্রমে ক্রমে প্রণাম করিলাম। ঠাকুরের অনুমতি লইয়া দিবা 1টা হইতে মহাপ্রসাদ বিতরণ আরম্ভ হইল। মালসা ভোগ, খিচুড়ি, বাঁধাকপি, আলুর তরকারি, টমেটোর চাটনি। রাত্রি 8টা পর্যন্ত প্রসাদ বিতরণের পর প্রসাদ নেওয়ার আর লোক ছিল না বলিয়া প্রসাদ বিতরণ বন্ধ করা হইল। 1 ডাক খিচুড়ি তরকারি উনুনের ওপর রাখা হইল। সত্যনারায়ণের সেবার সিন্নি ফল পৃথক রাখা হইল এবং সারা রাত্রি বিভিন্ন সময় বাউল, দরবেশ, ফকির, ভিক্ষুক, পাগলি, সাধু প্রভৃতি নানা প্রকারের স্ত্রী পুরুষ আসিয়া বিনা কারণে কটূক্তি করিয়া প্রসাদ লইয়া গেল। প্রসাদটাও নিল, আমার কটূক্তি। কেহ প্রসাদ লইয়া না খাইয়া থুতু দিয়া চলিয়া গেল। কেহ প্রসাদ চারিদিকে ছিটাইয়া প্রসাদ দাতাকে গালমন্দ করিল। প্রসাদ বিতরণ কর্মীরা হাসি মুখে নীরবে সব সহ্য করিল। রাত্রি 1টায় আমাদের দলের কীর্তন শুরু হইল। কীর্তনের আসরে হুলুস্থুলু ব্যাপার। বহু সাধু, সন্ন্যাসী, বৈষ্ণব, বৈষ্ণবী, বাউল, দরবেশ, পাগল, পাগলি উপস্থিত। কেহ নাচিতেছে, কেহ আপনভাবে গাহিতেছে, কেহ হাসিতেছে, কেহ কাঁদিতেছে, কেহ লম্পজম্প দিতেছে, কেহ উদণ্ড নৃত্য করিতেছে, কেহ চিৎকার দিতেছে, কেহ ভূমিতে গড়াগড়ি দিতেছে,
কেহ মরার ন্যায় পড়িয়া আছে, কেহ হাসিতে হাসিতে বমি করিতেছে, কেহ মহাপ্রসাদ কীর্তনে বসিয়া খাইতেছে ও চারিদিকে ছড়াইতেছে। কীর্তনাঙ্গনের প্রবীণ কর্মীরা হুঁশিয়ার, কাহাকেও কিছু বলিতেছেন না, নীরবে সব পরিষ্কার করিয়া গোবর জল দিয়া মুছিয়া দিতেছেন। সব রকম উপদ্রব হাসি মুখে বরণ করিতেছেন। রাত্রি 2টার সময় ঠাকুর স্বয়ং আসিয়া কীর্তনের মঞ্চ পরিক্রমা করিতেছেন। 7 বার মঞ্চ পরিক্রমা করিয়া কীর্তন হইতে বাহির হইয়া হরিমন্দির অভিমুখে যা চলিয়াছেন। পিতা ঠাকুর ঠাকুরের পিছনে যাইতেছেন, কিছু সংখ্যক প্রবীণ ভক্তও যাইতেছেন। পিতা ঠাকুরের মুখে শুনিয়াছি, কেননা তখন তো উনি কীর্তন করছেন। হরিমন্দিরের সামনে ওই কুৎসিত শ্রীলোকটির নিকট ঠাকুর যাইয়া হাত জোরপূর্বক উভয়ের দিকে অল্প সময় দৃষ্টি বিনিময় করিয়া সহাস্য বদনে ওই স্থান ত্যাগ করিয়া বিল্ল বৃক্ষতলে ধুনির নিকট উপস্থিত হইলেন। শিষ্য 2 জন বসা অবস্থায় তন্দ্রাচ্ছন্ন, আর সাধু যুক্তক্ষরে স্থির নয়নে ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া মৃদু মৃদু হাসিতেছেন। ঠাকুরও যুক্তক্ষরে অপলক নেত্রে তাকাইয়া হাসিতেছেন। ঠাকুর ধীরে ধীরে তথা হইতে ঘরে ফিরিয়া আসিলেন। আজ রাজসূয় যজ্ঞের 2য় দিন মঙ্গলারতি সহযোগে আরম্ভ হইল। কি আনন্দ চলিতেছে, যেন আনন্দের হাট, আনন্দের মেলা। আজও পূর্বদিনের ন্যায় পূজা যজ্ঞ নিখুঁতভাবে সম্পন্ন হইল। কীর্তন আঙিনায় উপদ্রব সমানভাবেই চলিয়াছিল। রাত্রিতে মহাপ্রসাদ ও সিন্নির প্রসাদ লইয়াও নানা প্রকার অনর্থ চলিয়াছে। উভয় স্থানের কর্মীরা হাসিমুখে সব বরণ করিয়াছেন। রাত্রি 12টায় শৈলেন চক্রবর্তী সদল বলে কীর্তন আরম্ভ করিলেন। রাত্রি 1টায় ঠাকুর কীর্তনাঙ্গনে 7 বার মঞ্চ পরিক্রমা করিয়া হরিমন্দির ও বিল্ল বৃক্ষতলে যাইয়া পূর্বদিনের ন্যায় থাকিয়া ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুরের সঙ্গে পিতা ঠাকুর ও আমরা 3 ভাই এবং প্রবীণ গুরুভাতারা অনেকেই ছিলেন। আজ দোল পূর্ণিমা, রাজসূয় যজ্ঞের সমাপ্তি দিন। দিবা 8টায় শ্যামদা পূজা আরম্ভ করিয়া 9টায় পূজা সমাপ্ত করিয়া শাস্ত্রী মহাশয়কে নূতন কাপড় ও নামাবলী দিয়া যজ্ঞের পুরোহিতের পদে বরণ করিলেন। শাস্ত্রী মহাশয় যজ্ঞ আরম্ভ করিয়া 10টায় যজ্ঞাহুতি প্রদান করিলেন। ইতিমধ্যে শ্যামদা আরতি শেষ করিলেন। ভোগ নিবেদন আনতে গোসাইকে ভোগ সরাইতে নির্দেশ দিয়া ঠাকুর দালানে ভোগ দিতে যান। ভোগ দিয়ে আসিবার সময় ঠাকুর শ্যামদাকে মহাপ্রসাদ বিতরণের আদেশ দিলেন। 12টায় প্রসাদ বিতরণ শুরু হইল। মালসা ভোগ, খিচুড়ি, ঘেট, আলু বোখরার চাটনি। এই দিন অফুরন্ত লোক সমাগম হইয়াছিল। রাত্রি 9টায় প্রসাদ বিতরণ বন্ধ হইল। ঠাকুরের নির্দেশ মতো প্রসাদ ও তরকারি রাত্রিতে বিতরণের জন্য উনুনের ওপরে রাখা হইল। সারা রাত্রি বিভিন্ন প্রকারের পুরুষ ও মহিলা বিভিন্ন সময় আসিয়া প্রসাদ চাইয়া নানা প্রকার উৎপাত ও উপদ্রব করিয়া কর্মীদের বিব্রত করিয়াছেন। কর্মীরা আলস্যহীনভাবে হাসি মুখে সব উপদ্রবাদি সহ্য করিয়াছে। প্রদোষে সত্যনারায়ণ পূজা আরম্ভ হইয়া 9টায় পূজা আরতি ও ভোগ অন্তে রাত্রি 12টা পর্যন্ত সিন্নি প্রসাদ বিতরণ শেষ হইল। কিয়ৎ পরিমাণ সিন্নি প্রসাদ রাত্রিতে দিবার জন্য প্রসাদদাতা কর্মীদের নিকট মহাপ্রসাদের স্থানে রাখা হইল। রাত্রি 10টায় সময় ঠাকুর শাড়িখানি ও অষ্টধাতু নির্মিত ত্রিশূলটি দিতে আদেশ করিলেন। বরদা শাড়িখানি ও ত্রিশূলটি আনিয়া ঠাকুরের খাটের ওপর রাখিয়া সামনে রাখিলে ঠাকুর পিতা ঠাকুরকে বলিলেন, রাত 11টায় ভোগ নিবেদন করবার সময় ফল সমেত শাড়িখানাও নিবেদন করবেন এবং বিল্ল বৃক্ষতলে ভোগ দিতে ত্রিশূলটি দিয়া দিবেন। তারা আজ বিদায় হইয়া যাইবেন। নিজেই বলছেন। এই বলিয়া ঠাকুর পিতা ঠাকুরের হাতে শাড়ি ও ত্রিশূলটি দিলেন। রাত্রি 11টায় হরি মন্দিরের সামনে উপবিষ্টা দেবীকে ফল ও শাড়িখানি নিবেদন করিয়া পিতা ঠাকুর সাষ্টাঙ্গের প্রণাম করিলেন। আমরা সকলেও সাষ্টাঙ্গের প্রণাম করিলাম। রাত্রি 12টায় পিতা ঠাকুর ফল ও ত্রিশূলটি জটাজুট মণ্ডিত সাধুকে নিবেদন করিয়া সাষ্টাঙ্গের প্রণাম করিলেন। আমরা সকলেও সাষ্টাঙ্গের প্রণাম করিলাম। খুব জমজমাট কীর্তন চলিতেছিল। বহু সাধু সন্ন্যাসী, আউল বাউল, উদাসী, পাগল পাগলি কীর্তনে যোগদান করিয়াছে। কেহ নৃত্য করিতেছে, কেহ বেসুরে কীর্তন করিতেছে, কেহ হাসিতেছে, কেহ কাঁদিতেছে, কেহ গড়াগড়ি দিতেছে, কেহ চিৎকার করিতেছে, কেহ বমি করিতেছে। কর্মীরা অম্লান বদনে
সব উপদ্রব সহ্য করিতেছে। রাত্রি 1টার সময় শৈলেন চক্রবর্তীর দল কীর্তন আরম্ভ করিল। রাত্রি 1:30টায় ঠাকুর পিতা ঠাকুর সহ বাহির হইয়া 7 বার কীর্তন প্রদক্ষিণ করিয়া সাধু সন্ন্যাসী উদাসী পাগল পাগলিদের প্রতি কিছুক্ষণ তাকাইলেন। পরে হরি মন্দিরের সামনে দেবীর নিকট যাইয়া জোর হাতে উভয়ের প্রতি কিছু সময় দৃষ্টি বিনিময় করিয়া সহাস্যে ঠাকুর তথা হইতে বিল্ল বৃক্ষতলে সাধুর নিকট যাইয়া করজোড়ে নির্নিমেষ নেত্রে উভয়ের প্রতি তাকাইয়া থাকিলেন। সাধু বরাভয় হস্ত মানে হাত তুলে বরাভয় হস্ত উত্তোলন পূর্বক হাসিয়া উঠিলে ঠাকুরও হাসিয়া স্থান ত্যাগ করিয়া ঘরে ফিরিলেন। ভোর 4টার সময় যাইয়া দেখি সাধু 3 জন ও দেবী কখন চলিয়া গিয়াছেন। কীর্তনে যত সাধু সন্ত উদাসী পাগল প্রভৃতি ছিল তাহাদের কেহ নাই। গুরু ভাতারা ঠাকুরের আদেশ লইয়া নগর পরিক্রমায় বাহির হইয়া 2 ঘণ্টা পর কীর্তনাঙ্গনে ফিরিয়া আসিয়া নামযজ্ঞ সমাপন করিলেন। এইবার শুরু হইল নন্দ উৎসব ও রংদোল খেলা। বেলা প্রায় 8টার সময় অবর্ণনীয় লীলা খেলা সাঙ্গ হইল। পরদিন 21শে চৈত্র প্রাতঃকালে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, রাজসূয় যজ্ঞে মালসা ভোগ দেন নাই? প্রমথবাবু জানাইলেন, হ্যাঁ বাবা, মালসা ভোগ দেওয়া হয়েছে। ঠাকুর, মালসা ভোগ দেওয়া হয়েছে অথচ আমি বঞ্চিত হইলাম, একদিনও তো দেন নাই। ঠাকুরের প্রিয় পারিষদগণ প্রায় সকলেই সেখানে উপস্থিত। সকলে অধোবদন রইলেন। কৈলাসদা করজোরে দাঁড়াইয়া বললেন, বাবা, আমাদের মহা ভুল হয়ে গেছে। আমাদের একজনেরও 3 দিনের মধ্যে মনে পড়ল না, এটাই বড় আশ্চর্যের বিষয়। আমরা ক্ষমা প্রার্থী। ঠাকুর হাসিয়া বলিলেন, অন্য কিছু না, ভুল ধরাইয়া দিলাম। ঠাকুর কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলেন, এই ভোগের নাম মালসা ভোগ হইল কেন শোনেন। একদিন শ্রীবাস অঙ্গনে উৎসবের আয়োজন হয়। ভক্তরা প্রত্যুষে কীর্তন আরম্ভ কইরা রাত 12টায় কীর্তন সমাপন করেন। সেদিন মহাপ্রভু কীর্তনে কখনো হাসি, কখনো কান্না, কখনো উদ্দণ্ড নৃত্যে এতই বিভোর ছিলেন যে ভক্তরা প্রভুরে প্রসাদ গ্রহণ করতে বলার সুযোগ ও সাহস পান নাই। কীর্তনান্তে মহাপ্রভু সুস্থ হইয়া গদাধরে কইলেন, গদাধর, আজ তোমরা আমারে প্রসাদ দাও নাই, আমি ক্ষুধার্ত, আমারে প্রসাদ দাও। এ কথা শুইনা শ্রীবাস গদাধরাদি ভক্ত অন্দরমহলে গিয়া দেখেন কিছুমাত্র প্রসাদ নাই। তারা ম্লান বদনে অবনত শিরে মহাপ্রভুর সামনে দণ্ডায়মান থাকায় প্রভু জিজ্ঞাসা করিলেন, কি হইল, আমারে প্রসাদ দিলা না? গদাধর শাস্ত্র নেত্রে নিবেদন করিল, প্রভু, প্রসাদ বিন্দুমাত্র অবশিষ্ট নাই। তা শুনিয়া প্রভু উক্তি করিলেন, প্রসাদের শেষ নাই, প্রসাদ কখনো শেষ হয় না। তোমরা যাও, গিয়া যেই পাত্রে যেই জিনিস ছিল সেই সকল পাত্র পরিষ্কার কইরা অন্য একটা পাত্রে সমস্ত জিনিস একত্র কইরা প্রসাদ তৈরি করো। প্রভুর আদেশে ভক্তরা পুনরায় অন্দরে গিয়া সব পাত্র পরিষ্কার কইরা ঘৃত, দধি, মধু, খই, বাদাম, কিশমিশ, মনাক্কা, জায়ফল ইত্যাদি সংগ্রহ করিয়া আনন্দ ভরে আইসা মহাপ্রভুর সামনে পাত্রটি রাখলেন। প্রভু দেখা কইলেন, এ কি, এইখানে রাখছো কেন? সব জিনিস একসঙ্গে মিলাইয়া প্রসাদ তৈরি কইরা সকলেরে দাও, আমারেও দাও। কি কথা বলছেন শোনো, সবাইকে শুনতে হবে। সকলেরে দাও, আমারেও দাও। গদাধর প্রসাদ তৈরি করিয়া সকলেরে দিল, আমারও যথেষ্ট পরিমাণে প্রসাদ দিল। আমি অতীব ক্ষুধার্ত ছিলাম বইলা পরম তৃপ্তি সহকারে পেট ভৈরা প্রসাদ পাইলাম। এখন আমিতে চলে এসছে। আমি অতীব ক্ষুধার্ত ছিলাম বইলা পরম তৃপ্তি সহকারে পেট ভৈরা প্রসাদ পাইলাম। সেই দিন থাইকা এই প্রসাদের নাম হইল মালসা ভোগ। এই বলিয়া ঠাকুর কিছু সময় নীরব থাইকা ধীরে ধীরে বলিয়া উঠিলেন, আমি গৌরাঙ্গদেব। সঙ্গে সঙ্গে মধুদা শ্রী গুরু গৌরাঙ্গদেব প্রীতে হরিধ্বনি দিয়া উঠিলে ঠাকুরের তন্ময়তা ভঙ্গ হইয়া গেল। ঠাকুর কিয়ৎক্ষণ সকলের প্রতি তাকাইয়া বলিয়া উঠিলেন, এ কি, আপনারা এখানে সব বইসা আছেন কেন? ডাক্তাররা উত্তর জানাইলেন, বাবা,
আমরা আপনার কথা শুনবার জন্য বসে আছি। ঠাকুর বলিলেন, ভালো, আমার কথা শুই না করিমুল্লাহ, সোনাউল্লাহ, বকাউল্লাহ হইবেন না। শাস্ত্রী মহাশয়ের প্রশ্নের উত্তরে ঠাকুর বলিলেন, রাজসূয় যজ্ঞের ত্রিলোকের সমস্ত দেবদেবী উপস্থিত হয়েছিলেন। নন্দী ভৃঙ্গি সহ স্বয়ং যজ্ঞেশ্বর বিল্লবৃক্ষের নিচে উপবিষ্ট ছিলেন। হরিমন্দির সামনে যজ্ঞেশ্বরী মহাদেবী বৈশা ছিলেন। কীর্তনে ও অপরাপর যজ্ঞস্থলিতে যত আউল বাউল, উদাসী, বৈরাগী, সাধু, সন্ন্যাসী, পাগল পাগলি, বৈষ্ণব বৈষ্ণবী দেখছেন, তারা সকলেই প্রচ্ছন্ন দেবদেবী। কেউ বমি কইরা, কেউ প্রস্রাব কইরা, কেউ প্রসাদ নিয়া নানাভাবে বিব্রত কইরা পরীক্ষা কইরা দেখছেন আপনাকে ধৈর্যচ্যুতি ঘটাইয়া যজ্ঞ পণ্ড করা যায় কি না। সকল কর্মী অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়া যজ্ঞ সুচারুরূপে নিষ্পন্ন করাইছেন। ত্রিলোকের অশেষ কল্যাণ সাধিত হইব। ঠাকুর বক্তব্য সমাপ্ত করিলে একজন প্রবীণ ভক্ত স্নান করিয়া ভিজা কাপড়ে সচন্দন তুলসী হাতে ঠাকুরের দিকে অগ্রসর হইতেছেন লক্ষ্য করিয়া ঠাকুর চরণ দুইখানি প্রসারিত করিয়া দিলেন। তার বুকের দিকে এগোচ্ছেন, ঠাকুর এটা লক্ষ্য করে পা দুটো এগিয়ে দিলেন ভক্তের দিকে, দুইখানি প্রসারিত করিয়া দিলেন। তিনি সচন্দন তুলসীপত্র লইয়া ঠাকুরের নিকট যাইয়া হাত প্রসারণ করিয়া ঠাকুরের বক্ষস্থলের নিকট হইতেই ঠাকুর প্রশ্ন করিলেন, এইগুলি কোনখানে দিবেন? তিনি বলিলেন, বাবা, সচন্দন তুলসীপত্র আপনার বক্ষে দিব। কোনো এক জায়গায় আমার কোনো একটা গল্পের এতে কোনো যে কমেন্টস মানে মন্তব্য সবাই লেখেন না, সেখানে কোনো একজন ওই তুলসী কেন আমরা চরণে দেব, বক্ষে দেব না, এরকম একটা কি প্রশ্ন রেখেছিলেন। তো সেইখানে আজকে এই সুযোগে তারকেও আমি অনুরোধ করব, আপনি শুনবেন এটার উত্তর, আপনার প্রশ্নের উত্তর এখানে ঠাকুর কিভাবে দিচ্ছেন। বাবা, সচন্দন তুলসীপত্র আপনার বক্ষে দিব। ঠাকুর চরণ দুইখানি দেখাইয়া দিয়ে বলিলেন, তুলসীপত্রের স্থান নারায়ণের শ্রীদেহের অন্য কোথাও না, উহার স্থান নারায়ণের চরণ যুগলে। তিনি অমনি ঠাকুরের প্রসারিত চরণ কমলে সচন্দন তুলসীপত্র নিবেদন করিয়া প্রণত হইলেন। শাস্ত্রী মহাশয় সঙ্গে সঙ্গে প্রশ্ন করিলেন, বাবা, তুলসীপত্র নারায়ণের চরণে দিতে হয়, কিন্তু নারায়ণ ওদিকে তুলসীকে মালা করে স্বীয় কণ্ঠে ধারণ করে রেখেছেন। ঠাকুরের গলায় মালা, তুলসী মালা, অথচ চরণে তুলসী দিতে হয়, দেওয়ার নিয়ম। এর তাৎপর্য কি? শাস্ত্রী মশাই মানে শিবেন্দ্র শাস্ত্রী সে প্রশ্ন করছে। ঠাকুর, তাৎপর্য নিশ্চয়ই আছে, খুব ভালো করে শুনুন, তাৎপর্য নিশ্চয়ই আছে। তুল অর্থ হইল সমতুল্য, সমান। ভক্ত, ভক্তি, ভগবান তিন রূপে প্রতীয়মান হইলেও মূলত এক, অভিন্ন এবং সমতুল্য। ভক্ত যা, ভক্তিও তাই, ভগবানই ভগবান সবাই সমান কিন্তু সমতুল্য। অতএব মূর্তিমতী ভক্তিদেবী তুলসী রূপে সর্বদা নারায়ণের চরণ আশ্রয় বাঞ্ছা করেন বইলা চরণে দিতে হয়। আবার তুলসী নারায়ণ সমতুল্য বইলা নারায়ণ তুলসীর মালা কইরা সাদরে স্বীয় কণ্ঠে ধারণ কইরা একত্বের প্রমাণ দিছেন। তুলসী আর নারায়ণ যে এক, সেই জন্যই কণ্ঠে ধারণ। দুজন ওই সমতুল্য বলছে না, তুল মানে সমান, সমতুল্য, দুটোই এক, তুলসীও যা, নারায়ণও তা। সেই জন্যই তুলসী নিজে বাঞ্ছা করে নারায়ণের চরণ। তুলসীর নিজের ইচ্ছা, কিন্তু তার বাঞ্ছা হচ্ছে নারায়ণের চরণ যুগল। আর যেহেতু তুলসী আর নারায়ণ দুজনেই সমান, সেই জন্য নারায়ণ তার কণ্ঠে তুলসীকে ধারণ করে রেখেছেন। যিনি যেইভাবে ভালোবাসেন তিনি সেইভাবে আনন্দ লাভ করেন। ধীরে ধীরে ভক্তগণ সকলে নিজ নিজ গন্তব্যস্থলে চলিয়া গেলেন। অবশেষে 26শে চৈত্র দিবা 1টার সময় ঠাকুর বরদার সঙ্গে চট্টগ্রাম চলিয়া যান। এই রাজসূয় যজ্ঞ ঠাকুর নিজে উপস্থিত থেকে
নিজেকে নিজেই বলছেন যে সেই যে শ্রীকৃষ্ণ, স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে দিয়ে করিয়েছিলেন, আর এইখানেও স্বয়ং গোবিন্দ উপস্থিত থাইকা এই যজ্ঞ সমর্পণ করেন। গোবিন্দকে, গোবিন্দ তো স্বয়ং উনি, স্বয়ং উনি উপস্থিত থেকে সমস্ত করালেন। ওই যজ্ঞেশ্বর তিনি ওই উৎসবে উপস্থিত, তার উপস্থিতি। যজ্ঞেশ্বর ছাড়া তো যজ্ঞ হবে না। ঠিক, যজ্ঞেশ্বর ছাড়া সেই জন্যই তো দক্ষ রাজার যজ্ঞ ভণ্ডুল হয়ে গেল কেন? সে তো শিবকে নেমন্তন্নই করেনি, তার জামাতা হলেও কি হবে? সে বলছে যে সে শ্মশানে থাকে, ছাই মেখে থাকে, সারাক্ষণ নেশা ভাঙ করে বুধ হয়ে জটা জুটো, একটা দেখতেও কোনো স্ত্রী নেই। তাকে সবাই তো বলেছিল, ব্রহ্মাদেব বলেছিল, বিষ্ণুদেব বলেছিলেন যে আপনি তাকে নেমন্তন্ন করেন, যজ্ঞেশ্বর না থাকলে যজ্ঞ হবে কি করে? কিন্তু ওনার সেই দেখো যজ্ঞ আর সমাপ্ত করতে পারলো না, দক্ষ যজ্ঞ হয়ে গেল। তো সেই জন্য দেখো যজ্ঞেশ্বর স্বয়ং উপস্থিত, তার সঙ্গে যজ্ঞ মাতাও উপস্থিত, আর স্বয়ং গোবিন্দ সেখানে উপস্থিত, সে সমস্ত করাচ্ছেন। তো যজ্ঞ পণ্ড করবে কে? যজ্ঞ পণ্ড করবে কে? ঠিক কথা। কি সুন্দর যে গল্প, কি ঠাকুর কি করে গেছেন, মানে আমরা কল্পনাতেও করতে পারবো না। আচ্ছা দাদা, আমরা একটা অন্য ঘটনায় যাই। এই অনিক ধর একটি 17 বছরের ছেলে, আমি পড়লাম, হ্যাঁ, ও একটা ওর গল্পটা, ও গল্প আমাকে একটা লিখেছে, আমি পড়ছিলাম, মানে তুমি বোধহয় তোমার বৌদিকে পাঠিয়েছো, ওখান থেকে আমি দেখলাম, পড়লাম। অনেক ধর 17 বছরের বাচ্চা ছেলে, ওই হুগলির মগরা অঞ্চলে বোধহয় থাকে। তো সেখানে ও একটা স্বপ্ন দেখেছে, সেটা ও শেয়ার করেছে। স্বপ্নটা হচ্ছে খুব সুন্দর, বাচ্চা ছেলে স্বপ্ন দেখেছে, সে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছে মাঠে, খেলতে খেলতে বলটা পাশেই একটা বড় বাড়ি, সেই বাড়ির জানলা দিয়ে ভেতরে ঢুকে যায়। তো এবার বল খুঁজতে তো বাচ্চারা যাবেই, তো খুঁজতে গিয়েছে, তো যেই ঘরে বলটা ঢুকেছে সেইখানে গিয়ে ও দেখছে যে দেয়ালের দিকে, একদম দেয়ালের সঙ্গে করা একটা খাটে রাম ঠাকুর শোয়া আছেন, আর অনেক ভক্ত সমাগম, ওইখানে অনেক লোক উপস্থিত। আর ওই খাটের ঠিক ওপরেই কৈবল্যনাথের বিগ্রহ, পট, আর কীর্তন হচ্ছে, কীর্তনের আওয়াজ আসছে, খুব কীর্তন হচ্ছে। তো ও বন্ধুদের জিজ্ঞেস করেছে, তোরা কীর্তনের আওয়াজ পাচ্ছিস? তো বন্ধুরা বলছে যে না, আমরা তো কোনো কীর্তনের আওয়াজ পাচ্ছি না। কিন্তু এই ছেলেটি পাচ্ছে না, অনেক পাচ্ছে, খুব কীর্তনের আওয়াজ হচ্ছে। তারপরে হঠাৎ দেখছে যে ঘরে যারা উপস্থিত তারা সবাই কাঁদতে শুরু করেছে। কাঁদছেন কি না, ঠাকুর দেহত্যাগ করেছেন, দেহ রেখেছেন। তো উনি জানতে চেয়েছেন যে যে স্বপ্নটা আমি দেখলাম, এটা দেখার কি মানে। আমার যতটুকু মনে হয় ওটা পড়ে বা এ করে, ঠাকুর আমাদের সব সময় বলেছেন কি, যে সবাই ঠাকুরকে বলতেন আপনি আমার বাড়িতে আসেন, আপনি কতদিন আপনারা দেখি না, বহু দূর দূর থেকে বহু কষ্ট করে লোকে ঠাকুরের কাছে আসতেন, দর্শনে প্রণাম করতেন। ঠাকুর বলতেন এত কষ্ট করে আমার এখানে আইসেন কেন, আমি তো আপনার ঘরেই বসে আছি, কোথায় আছি না, এই পটে আছি। হ্যাঁ, তো আমার মনে হয় যে ঠাকুর যে বলেছেন আমাদের যে আমি পটেই আছি, সেই জন্য ওকে দেখালো, হয়তো ও খুব ঠাকুরের ভক্ত। ও লিখেছে যে খুব ঠাকুরের ভক্ত, পরিবার আমাদের বোধহয় এই যে তুমি যেগুলো এ করো, এই সমস্ত ঠাকুর সম্বন্ধে এগুলো সব শোনে। হ্যাঁ। তো আমার ধারণা ঠাকুর ওকে দেখাচ্ছেন যে আমি এটাও ওখানে ইয়ে করেছে যে আমি প্রথম এপিসোড থেকে আপনাদের ঠাকুরের সব কটা এপিসোড, যাই হোক, মানে ওর ঠাকুরে ভক্তি আছে, হ্যাঁ ছেলে, হ্যাঁ ভালো, মানে ঠাকুর দেবতাকে ও শ্রদ্ধা করে, ভক্তি করে, ওর কথাতে যা ওটা পড়ে যা মনে হলো। তো ঠাকুর সেটাই দেখাচ্ছেন
ওকে ওই স্বপ্নের মাধ্যমে যে হ্যাঁ ঠাকুর ওই পটে আছেন, মানে ঠাকুর ওই যে ওখানেই আছেন, এটা ওকে দেখালো। তারপরে যে এই যে দেহ রেখেছেন সেটা দেখাচ্ছেন যে ঠাকুর হয়তো শ্রীদেহে নেই, এই মুহূর্তে এইখানে শ্রীদেহে নেই, কিন্তু ঠাকুরের আলোচনা হচ্ছে, আমি স্থির জানি ঠাকুর আছেন, এই ঘরেই ঠাকুর আছেন, এই পটের মধ্যেই ঠাকুর আছেন, ঠাকুর সব শুনছেন, অবশ্যই ঠাকুর সব শুনছেন, এটা আমার উপলব্ধি। তো এইটাই আমি বলতে চাই ওই অনেককে, যে তুমি বাবা এইভাবেই থাকো, এই ঠাকুরের নাম করো, ঠাকুরের চিন্তা করো। ঠাকুর একটা কথা, ওই ছেলেটি আমাকে একটি ওখানে গল্পের মানে ঘটনাটার মধ্যে লেখা আছে ও এখনো ঠাকুরের গুরুদেবের নাম নেয়নি। দেখো দীক্ষা ঠাকুরের কাছে নিয়েছেন কি নেয়নি এটা কোনো আমার উপলব্ধি, এটা খুব একটা বড় কিছু না। ওর সময় হলে ঠাকুর ওকে নিজেই ডেকে নেবেন, ওর যখন সময় উপস্থিত হবে যে আজকে ও দীক্ষার দিন, ঠাকুর ওকে নিজেই ডেকে নেবেন। সে কোথায় কখন কিভাবে হবে সেটা ঠাকুর নির্দিষ্ট করে রেখেছেন, ওটা আমাদের কারোর জানারও সম্ভাবনা নেই, ওটা ঠাকুরের ব্যাপার। কিন্তু এইটুকু বলতে পারি যে ও ঠাকুরের এই যে চিন্তা ভাবনায় এই সমস্ত আধ্যাত্মিক চিন্তা ভাবনা বা এই সৎ চিন্তা সৎ ভাবনাতে আছে, এতে আমার মনে হয় ঠাকুর ওর মঙ্গল করবেন, অবশ্যই করবেন। হ্যাঁ, এখনকার দেখো সৎ ভাবনা চিন্তার লোক পাওয়া খুব মুশকিল। তো এত বাচ্চা ছেলে, ও এত অল্প বয়স, কিন্তু ও যে সৎ পথে সৎ ভাবনা সৎ চিন্তা করতে পারছে, এটাই ঠাকুরের অশেষ কৃপা, এটাই ওর ওপরে ঠাকুরের অশেষ কৃপা, যে ওকে দিয়ে ঠাকুর সৎ ভাবনা করাচ্ছেন। আমরা তো সৎ ভাবনা করতে পারি না, কিন্তু ও যে ভাবতে পারছেন, সব এপিসোড শোনে না শোনে সেটা নয়, ও যে ঠাকুর নিয়ে চিন্তা করে। আর না, এত বন্ধু বান্ধব ওকে ঠাকুর দেখালেন কেন? রাইট, ঠাকুর ওকে দেখালেন কেন? ওকে কীর্তনও শোনাচ্ছেন, তার মানে তার কি ঠাকুর ও সৎ পথে আছে, ঠিক ভগবত ভক্তিতে আছে, যার জন্যই ওকে ঠাকুর আকর্ষণ করছে। তো ওর সময় সুযোগ যখন হবে, তখন ঠাকুর যা নির্দিষ্ট করে রেখেছেন, সেই সময়ই ওর ঠাকুরের আশ্রয়ে আসবে। কিন্তু ও জয়রাম জয়রাম করলেও, আমি ওইখানেই তো বলেছি যে আমার এক কলিগ, সে ওই যে ছাতা নিয়ে তাকে রাস্তা পৌঁছে দিল, সে তো জয়রাম জয়রাম আমাকে বললো, জয়রাম জয়রাম করে লাফিয়ে পড়বো, বৃষ্টি পড়ছে, প্রবল বৃষ্টি, তো সে তো চলে গেল, গল্প বলেছে আমাকে। তো সে তো কী আছে তাতে? ঠাকুরের আশ্রয়, তুমি যাকেই করো, তোমাকে সৎ রাস্তায় থাকতে হবে, তোমার রাস্তাটা সৎ হতে হবে। রাস্তা যদি সৎ হয়, তাহলেই তুমি ঠিক তোমার লক্ষ্যে দর্শন পেয়ে যাবে, ঠিক তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। তুমি তার কৃপা সব সময় তোমার উপর, তার কৃপা থাকবে, সব সময় থাকবে, তুমি নিজেই উপলব্ধি করতে পারবে। ঠিক আছে, অনেক কথা বললাম, সবাই শুনবেন। এই যে রাষ্ট্রীয় যজ্ঞ যেটা বললাম, সবাই আপনারা শুনবেন মন দিয়ে, প্রতিটা কথা, প্রতিটা লাইন ঠাকুর কি করিয়েছেন। এবং এটাও আমি সবসময় ভাবি যে ওনারা কত ভাগ্যবান, ঠাকুরকে পেয়েছেন তো বটেই, যে ধরো এই যে ওই যে স্বয়ং যজ্ঞেশ্বর এনারা বসে আছেন, তারা তো দর্শন করেছেন, সবাই প্রণাম করেছেন, একদম সবাই প্রণাম করেছেন। সেটাই বলছি যে দেখো তারা কতটা পূর্ণ করলে তাদের কত জীবনের কত স্বীকৃতি থাকলে ওই দর্শন করা যায়, ওইখানে উপস্থিত থাকা যায়। ঠিক কথা। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম।